বিংশ শতাব্দীতে দেখছি এসে ওটা পার্সোনাল লাইফ আর এটা পাবলিক লাইফ, এর আমরা ডিস্টিংশন আমরা করতে আরম্ভ করেছি। এই আমেরিকার বিল ক্লিন্টনকে আপনারা দেখুন না, তিনি প্রেসিডেন্ট থাকাকালীন তার বিরুদ্ধে মামলা হলো, মনিকা লেভিনস্কির ঘটনা। একদম হোয়াইট হাউসের মধ্যে তিনি তার সাথে রীতিমতন যৌন কর্মে লিপ্ত হয়েছেন। প্রথম দিকে অস্বীকার করলেন, কিন্তু এত এত প্রমাণ বেরিয়ে এলো যে তিনি স্বীকার করতে বাধ্য হলেন এবং ক্ষমা চাইতে আরম্ভ করলেন। তারপরে তিনি দিব্যি প্রেসিডেন্ট থাকলেন এবং সেটা নিয়ে কেউ তেমন কথাও বলেন না। ওটা প্রাইভেট লাইফ, ওটা তার ব্যক্তিগত জীবন। তার স্ত্রীর সাথে তিনি যে এক ধরনের বিশ্বাসঘাতকতা করলেন, তিনি যে একজনের মানে একাধিক সন্তানের পিতা, কিছুই কারো যায় আসলো না। এইটাই সেকুলারিজমের কনসেপ্টের আরেকটা দিক, এটা খুব গুরুত্বপূর্ণ, যার জন্য আমাদের দেশে এরকম অনেক অনেক নেতারা রয়েছে যারা ব্যক্তিগত, যাদের চরিত্রগুলো ভয়ঙ্কর। পশ্চিমবঙ্গতে যারা ধরা পড়ছেন, জেলে টেলে যাচ্ছেন, তাদের তখন সব জানা যাচ্ছে, কিন্তু তারা অনেক আগে থেকে তাদের ব্যক্তিগত জীবন নিয়ে অনেক কিছু হচ্ছে, কিন্তু সেই নিয়ে মিডিয়া বা কারোর কোনো মাথা ব্যথা নেই, কারণ ওটা তার ব্যক্তিগত জীবন। তিনি শিক্ষামন্ত্রী হয়ে কেমন করছেন সেটা দেখতে হবে। সুতরাং ব্যক্তিগত জীবনে যদি কোনো ব্যভিচারও হয়, সেটা রাজনৈতিকভাবে কোনো প্রভাব ফেলবে না, তার জন্য ভোটেরও কোনো রদবদল হবে না। এটা একটা নতুন ধরনের একটা মূল্যবোধ তৈরি করার চেষ্টা হয়েছে, আধুনিক একটা নতুন ধরনের, এটা নতুন ধরনের একটা মানে আমাদের মগজের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে যে একটা ডিমার্কেশন করো, একটা বর্ডার করো, যে ব্যক্তিগতভাবে সে যতই খারাপ চরিত্র হোক না কেন, যে মোহনদাস গান্ধী অহিংসার কথা বলতেন, তিনি কস্তুরীবাইকে রীতিমতন মারধর করতেন, করুন না কেন, সেটা ব্যক্তিগত জীবন। তার বাহ্যিক জীবনে তিনি কত অহিংসা তত্ত্ব নিয়ে কাজ করেছেন, অহিংসা নিয়ে কি সুন্দর সুন্দর কথা বলেছেন। আঁখকে বদলা আঁখ হলে তো সব পুরো পৃথিবী ব্লাইন্ড হয়ে যাবে, অন্ধ হয়ে যাবে, সুন্দর সুন্দর কথা সবাই কোটেশন করে বেড়াচ্ছে, এটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার নয়। এই যে একটা অদ্ভুত ব্যক্তিগত জীবন এবং বাহ্যিক জীবন, ব্যক্তিগত জীবনে আমি দুর্নীতিগ্রস্ত হতে পারি, অসভ্য হতে পারি, ব্যভিচারী হতে পারি, তাতে কোনো অসুবিধা নেই, যদি আমার পাবলিক জীবনে আমার রোলটা আমি ঠিক মতন করে যাই। এইটা একটা সারা পৃথিবীতেই, শুধুমাত্র ভারতে নয়, এটা গোটা পৃথিবীতেই এই জিনিসটা তৈরি করা হয়েছে। এটা হচ্ছে এই অধুনা বামপন্থী নিও মার্কসিস্ট যে সেকুলারিজম, তার একটা ফসল। এই সম্বন্ধে আমাদের সচেতন হতে হবে। যখনই আমরা আবার ফিরব ধর্মে ফিরবো মানে শুধু ধ্যানে ফিরবো না, শুধু যোগে ফিরবো না, শুধু রোববার সৎসঙ্গে ফিরবো না, আমরা যখন আমাদের জীবনে প্রতিটি জায়গায় আমরা ভাববো যে আমি ব্যক্তিগতভাবে যদি আপোষ না করি তবেই আমার শক্তি জাগবে, তবেই আমার মধ্যে সত্য একদিন কথা বলতে আরম্ভ করবে, সেই চরিত্রই আমাকে একদিন ভগবানের কাছাকাছি নিয়ে যাবে। যতক্ষণ না পর্যন্ত সেই ধর্মে আমরা ফিরবো, যখন ধর্মে ফিরবো তখন রাজনীতিতেও ধর্ম আসবে, তখন সমাজেও আসবে, শিক্ষাতেও আসবে, স্বাস্থ্যতেও আসবে, বিনোদনেও আসবে, খেলাধুলাতেও আসবে, সম্পর্কতেও আসবে, সব জায়গাতেই ধর্মে আসবে। যখন আমি ব্যক্তিগতভাবে আমি আমার চরিত্রের, আমার বিবেকের, আমার মনুষ্যত্বের সাধনা করব, যতক্ষণ না সেটা হচ্ছে, যতক্ষণ না অল ইনক্লুসিভ হচ্ছে ধর্ম, এই সেকুলারিজমের ভণ্ডামি থেকে বেরিয়ে গিয়ে, ততক্ষণ পর্যন্ত আমরা বুঝবো না আসলে গান্ধীর মতো লোক কতটা ক্ষতিকারক আমাদের দেশের পক্ষে। নমস্কার, শুভ সন্ধ্যা। দেবীপক্ষ শেষ, আমাদের উৎসব শেষ, উৎসব মুখর আমরা। দুর্গাপুজো শেষ হলো, কালী পুজো শেষ হলো, ভাইফোঁটাও আজকে শেষ। মায়ের আলোকসজ্জা, মণ্ডপ সজ্জা, একসাথে থাকা, পুজো মণ্ডপে মণ্ডপে একসাথে সবাই মিলে নিবিড়ভাবে মায়ের আরাধনার সঙ্গে যুক্ত হওয়া, এই কেবল যেন শুরু হলো, আবার কেবল যেন শেষও হয়ে গেল। এরপর আবার স্কুল কলেজগুলো খোলা, আবার নিজের নিজের অফিসে ফেরা, ব্যবসাপাতিতে আবার যোগদান করা, অর্থাৎ থোর বড়ি খাড়া, খাড়া বড়ি থোর। আনন্দ সত্যি কি এতটা ক্ষণস্থায়ী? আমরা হয়তো বাইরে বাইরে আনন্দ খুঁজেছি,
বরাবর উৎসবকে উপলক্ষ করে আমরা একত্রিত হয়েছি ঠিকই, কিন্তু আনন্দ আমরা খুঁজেছি বাইরে বাইরে। ঠিক এইখান থেকেই জীবনের প্রশ্ন ওঠে, চিরস্থায়ী আনন্দ কোথায়? সেই আনন্দে উপনীত হওয়া যায় কি করে? আর সেই আনন্দে কি করে উপনীত হওয়া যায় তার খোঁজ একমাত্র তিনিই দিতে পারেন, যিনি স্বয়ং সদা আনন্দময়, যিনি স্বয়ং অভয় পদে আসীন। শ্রদ্ধেয় মহারাজকে আজকে আবার আমরা রোববারে লাইভে পেয়েছি ইন্ডিয়ান মংস ফেসবুক পেজ এবং মরমিয়া স্পিরিচুয়াল সোসাইটি ইউটিউব চ্যানেলে যৌথ উদ্যোগে আজকে রোববারের লাইভ শ্বাসে প্রশ্বাসে আপনাদের আরেকবার স্বাগত জানাই। শ্রদ্ধেয় মহারাজকে আমন্ত্রণ জানানোর আগে আমাদের মুখ্য সঞ্চালক উমেশ দাকে ডেকে নেব। নমস্কার বাবুলি, তোমাকে শুভেচ্ছা জানাই। খুব সুন্দর তুমি শুরু করেছো যে জীবনের প্রকৃত যে আনন্দ সেটা কোথায় এবং সেই স্থায়ী আনন্দের খোঁজ আমরা কোথায় পাবো। মহারাজ যেটা করে চলেছেন বলে আমরা মনে করি সেটা হচ্ছে মানুষকে ঈশ্বরমুখী করছেন, এবং সেই ঈশ্বরমুখী করতে গেলে প্রথমে যেটা করতে হয় সেটা ধারণা পরিষ্কার করতে হয়, সেটা তিনি করছেন এই জাতীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে। এবং আমাদের সৌভাগ্য যে আমরা এই অনুষ্ঠান সরাসরি বাড়িতে বসে দেখতে পাচ্ছি। মহারাজকে আজকের যে অনুষ্ঠান শ্বাসে প্রশ্বাসে তাতে স্বাগত জানাবো। নমস্কার, ধন্যবাদ বাবুলি, আর ধন্যবাদ উমেশ আজকের সূচনা করে দেওয়ার জন্য। যত দর্শক আছেন, ইন্ডিয়ান মংস ফেসবুক পেজ, তারপরে মরমিয়া স্পিরিচুয়াল সোসাইটি ইউটিউব চ্যানেল, আমাদের অগণিত দর্শক বন্ধু শ্রোতা, তাদের সবাইকে প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানাই। আজকে ভাইফোঁটা গেল, যত ভাইরা রয়েছেন বোনেরা রয়েছেন বিভিন্ন বয়সের, কচি থেকে বৃদ্ধ বৃদ্ধা, সব ভাই বোনের সম্পর্ককে শুভেচ্ছা ভালোবাসা জানাই। একটা সময় ছিল যখন মানুষকে দূর দেশে বাণিজ্য করতে হতো এবং মানুষের জীবনে অনেক লড়াই ছিল, অনেক সংগ্রাম ছিল, অনেক যুদ্ধ ছিল। তো সেই কারণেই পুরুষ মানুষকে বাইরে যেতে হতো, অনেক ঝুঁকি নিতে হতো বাণিজ্য করার জন্য, যুদ্ধ করার জন্য, যাতে সে নিরাপদে থাকে, যাতে সে সুস্থভাবে আবার ঘরে ফিরতে পারে। তাই জন্য বোনেরা যে আয়োজন করতেন, দেখবে ওই মন্ত্রের মধ্যেও রয়েছে তার ভাইয়ের যেন কোনো ক্ষতি না হয়, যেন জমির দুয়ারে কাঁটা পড়ে, অর্থাৎ সে যেন জয়ী হয়ে ফিরতে পারে। কারণ সে হয়তো ব্রেড আর্নার, সে তার জন্য পরিবারটি চলে, তাকে যুদ্ধে জিততে হবে, তাকে বাণিজ্য করে ফিরতে হবে। তা সেই জন্যই ভাইফোঁটাটা শুরু হয়েছিল। এখন অবশ্য ভাইরা অতটা মানে ঝুঁকি নেওয়া কাজকর্ম করে না, আমাদের জীবনে অত বিপ্লব অত যুদ্ধ নেই, কথাতে বেশি আছে, কাজে কম আছে। যাই হোক, তাও ভাই বোন উভয়ই সুখী থাকুক, সবাইকে শুভেচ্ছা জানিয়ে। হ্যাঁ উমেশ, তোমার কাছে ফিরে যাই। মহারাজ, ভাইফোঁটার যে ইতিহাস সেইটি আপনি আবার স্মরণ করলেন। আজকের অনুষ্ঠান শ্বাসে প্রশ্বাসে আজকে প্রথমে যার জিজ্ঞাসাকে আমরা স্থান দিয়েছি তার নাম হচ্ছে রুদ্র হৃদয়। তিনি আপনাকে লিখেছেন, প্রণাম মহারাজ, মহাপুরুষগণ বলেছেন আমি নিরাকার নির্গুণ পরম সত্তা বা পরম ব্রহ্ম। এখানে পরম ব্রহ্ম নির্গুণ কেন? এর অর্থ বা কারণই কি? সগুণ ও নির্গুণ বিষয়টি যদি বুঝিয়ে দিতেন। আপনাকে লিখেছেন রুদ্র হৃদয়। হ্যাঁ, রুদ্র হৃদয়, প্রথমে আমি সগুণ ও নির্গুণ এই শব্দ দুটো নিয়ে একটু কথা বলতে চাই। সগুণ মানে খুব হালকাভাবে দেখতে গেলে যেখানে গুণ আছে, কিন্তু তাও ঠিক বলা যাবে না। সগুণ মানে একটা ঝোলা নয় যে ঝোলাতে 3টে গুণ আছে। গুণ দিয়েই সেই সগুণ ব্রহ্ম ক্রিয়াশীল, বা সগুণ ব্রহ্মের অবস্থান। এবার এই গুণ কি? গুণ মানে ভালো, সৎ, সুন্দর, বিবেক, ধৈর্য, বিনয়, এগুলো নয়। গুণ মানে হচ্ছে ত্রিগুণ, সত্য, রজ, তম। এই ত্রিগুণে জগৎ, এই ত্রিগুণে ত্রিগুণ প্রপঞ্চ ব্রহ্ম।
তাই আমরা মাকে বলি যে মায়ের পূজা হলো দেবী পক্ষে ত্রিগুণাময়ী। এই ত্রিগুণ প্রপঞ্চই জগৎ, সেই ত্রিগুণ যে শক্তি, সেই ত্রিগুণ শক্তিকে আমরা বলি সগুণ ব্রহ্ম। গুণ নিয়ে ঈশ্বরীয় অবস্থান। তার পারে হচ্ছে নির্গুণ ব্রহ্ম। এবার নির্গুণ মানে কি গুণ নেই, এটা খুব ভালো করে বুঝতে হবে। অগুণ নয়, গুণহীন নয়, গুণ ব্যতীত নয়, গুণের পারে, ত্রিগুণের পারে। অর্থাৎ যেখানে ত্রিগুণেরই সম্ভাবনা রয়েছে কিন্তু নির্বিকার, তাই হচ্ছে নির্গুণ ব্রহ্ম। মাঝে মাঝে এই গুণের কথা বলতে গিয়ে আমি আগে অনেকবার চাল এবং ভাতের উদাহরণ দিয়েছি, যে ধান থেকে যখন চাল হলো, এই চালে কিন্তু আপাত দৃষ্টিতে কোনো গুণ নেই, কিন্তু সেটা ঠিক বলা যাবে না। ত্রিগুণেরই পোটেনশিয়াল তার মধ্যে রয়েছে। যখন সেটাকে ফুটিয়ে আমরা ভাত খাচ্ছি তখন সেটা সত্যগুণ। যখন সেটাকে আমরা বেশ ভালো করে বিরিয়ানি, পোলাও, ফ্রাইড রাইস করে খাচ্ছি তখন সেটা রজগুণ। আর যখন সেটা আমরা পচিয়ে পান্তা করে কিংবা আরো পচিয়ে আরো রেখে দিয়ে কদিন বাদে হাঁড়িয়া করে খাচ্ছি তখন সেটা তমগুণ। তাহলে এই ত্রিগুণ, কিন্তু এই ত্রিগুণ মানে যখন চালের কথা বলছি সেই চালের মধ্যে কি এই গুণগুলো নেই? এই গুণগুলো সম্ভাবনা রয়েছে। এই তিনটে গুণেরই সম্ভাবনা রয়েছে, কিন্তু নিজে সেই কোনো গুণ নিয়ে অবস্থান করছে না, অর্থাৎ সে ত্রিগুণাতীত অবস্থা। এইটাই হচ্ছে সৃষ্টির রহস্য। নির্গুণ থেকে সগুণ এবং সগুণ থেকে জগৎ। এই যে জড় জগৎ, এটা হচ্ছে তম। এই জড় জগতের মধ্যে যে শক্তি কাজ করছে, যার দ্বারা জগৎ ডাইনামিক থাকছে, সেই শক্তি হচ্ছে রজ। যেমন অগ্নি, যেমন বায়ু, মুভমেন্ট যেখানে, সেটা রজ। আর তার পেছনে যে কারণ, যে আকাশ তত্ত্ব রয়েছে, সেটা হচ্ছে সত্য। এই তম, রজ, সত্য আমাদের মধ্যেও, আমাদের স্বভাবের মধ্যেও। এই শরীরটাকে যদি আমরা শুধু দেখি, শুধু যদি শরীরটাকে নিই, সেটা তাহলে তম। এবার এই শরীরটার পেছনে যে মন রয়েছে, যে ইচ্ছা শক্তি রয়েছে, যে হৃদয় শক্তি রয়েছে, সেটা হচ্ছে রজ। আবার সেই রজর পেছনে যে ভাবনা রয়েছে, যে প্রেরণা রয়েছে, যে বিবেক বিচার রয়েছে, সেটা হচ্ছে সত্য। কিন্তু এই তিনকে নিয়ে, এই তম, রজ, সত্য নিয়ে আমরা যে ঈশ্বরকে খুঁজছি, তিনি কি তম? তিনি কি রজ? তিনি কি সত্য? তিনি সবটাই, আবার কোনোটাই নন। তিনি যখন সবটাই, তখন তিনি সগুণ ব্রহ্ম। তিনি যখন কোনোটাই নন, এই তিনের পারে, তখন তিনি নির্গুণ ব্রহ্ম। আশা করি এই বিষয়টা পরিষ্কার হলো। কারণ ব্রহ্ম কি সেটা বারবার আমিও বলেছি, সবাই গুরুরা বলে থাকেন, মহাজনেরা বলে থাকেন, সেটা মুখে বলা যায় না। মুখে বললেই তিনি আর ব্রহ্ম নন, আর যিনি বলছেন তিনি আর ব্রহ্মজ্ঞানী নন। সেটা একটা বোধ, সে এক স্থিতি, পিওর কনসাসনেস, শুদ্ধ চৈতন্য। এগুলো শব্দ মাত্র, তবে একটা ইঙ্গিত দেয়। আকাশবৎ, আকাশের মধ্যে কোনো নিজস্ব রং থাকে না, কিন্তু আকাশের রং সর্বত্র সবকিছুকে আলোকিত করে বা অন্ধকার করে। কিন্তু আকাশকে আকাশের তাহলে কি রং? কিছুই নয়, বিয়ন্ড কালার্স, রঙের অতীত। আবার একটা কথা মানে ভালো করে বুঝে নাও, নির্গুণ মানে গুণহীন নয়, নির্গুণ মানে গুণের অতীত। এবার আমরা যুক্তির খাতিরে, তর্কের খাতিরে আমরা এইভাবে আর্গিউ করতে পারি। যদি ধরা যাক যে ব্রহ্মতত্ত্ব
সগুণ হতেন, নির্গুণ না হতেন, শুধু সগুণই হতেন, তাহলে এই 3 গুণে তিনি লীলা করতে পারতেন না, তাহলে তার গুণের পক্ষপাতিত্ব থাকতো। আমরা যেমন মনে করি যে সত্যগুণ খুব ভালো, সবাই তাই বলে থাকেন, সমাজের পক্ষে ভালো, শৃঙ্খলার পক্ষে ভালো, ধর্মের পক্ষে ভালো। কিন্তু ঈশ্বরকে যদি তুমি জিজ্ঞাসা করো কোন গুণটা ভালো, ঈশ্বরের ভালো মন্দ দিয়ে বিচারই করেন না, কারণ ত্রিগুণ নিয়ে তিনি নাচছেন। ভারতবর্ষের ধর্মে তাই কোনো শয়তান নেই। যে মানুষ, যে তামসিক মানুষের শয়তানি, সেও তাঁরই খেলা, সে তাঁরই বিকার। তাহলে নির্গুণে যখন বিকার আসছে তখনই গুণ আসছে। এবার বিকার শব্দটা শুনলে মনে হবে যেন এটা একটা নেগেটিভ শব্দ, তা কিন্তু নয়। বিকার একটা ইচ্ছা থেকে প্রসূত। ইচ্ছাটা কিসের ইচ্ছা? আস্বাদনের ইচ্ছা। কি আস্বাদনের ইচ্ছা? আনন্দের আস্বাদনের ইচ্ছা, প্রেমের আস্বাদনের ইচ্ছা, মিলনের আস্বাদনের ইচ্ছা। যখনই বিকার আসছে তখনই তিনি নেচে উঠছেন, তাই মায়ের নাচ। সত্যতে, রজতে, তমতে তার নাচ তখন শুরু হয়ে যাচ্ছে। এবারে সাধকের পক্ষে সাধারণত সত্যগুণ আশ্রয় করা ভালো, তাহলে সে খোলা বিবেক নিয়ে, পরিষ্কার অন্তঃকরণ নিয়ে সে এগোতে পারবে। কিন্তু সত্যগুণ তার আলটিমেট নয়। সত্যগুণ থেকে শুদ্ধ সত্যগুণ যেতে হবে, আর সেখান থেকে একদম নির্বাক, নির্বিকার, নির্লিপ্ত ব্রহ্মে, ব্রহ্মতত্ত্বে তাকে পৌঁছতে হবে। তখন আমি খুব সত্যগুণী, আমি খুব ভালো লোক, আমি খুব সাধু মানুষ, এই অহংতাকে ত্যাগ করতে হবে, নাহলে সে শেষ পর্যন্ত যেতে পারবে না। এও এক মায়া, আমি কত ভালো, এও এক মায়া। সুতরাং আমরা যখন চরমের দিকে যত ভাববো, তত আমাদের ভালো মন্দ, ন্যায় অন্যায়, ঠিক বেঠিক, উচিত অনুচিত, এই সংস্কার ত্যাগ করতে হবে। কিন্তু এখন যখন আমরা খুব সাধারণ অবস্থায় আছি এবং আমরা ঈশ্বরের পথে আস্তে আস্তে এগোনোর চেষ্টা করছি, এখন আমাদের এগুলো ভালো করে ধরতে হবে। কোনটা অনুকূল, কোনটা প্রতিকূল, কোনটা গ্রহণীয়, কোনটা বর্জনীয়, এটা ধরতে হবে। এবং যতক্ষণ সমাজের মধ্যে আছি, সম্পর্কের মধ্যে আছি, কিছু নিয়মের মধ্যে আছি, শৃঙ্খলার মধ্যে আছি, ততক্ষণ আমাদের এই মূল্যবোধ বিচার করতে হবে। যখন নিজের সাথে নিজের যখন সেই অন্তিম মোকাবিলায় আমরা যাচ্ছি, সেখানে কিন্তু ত্যাগ মানে ওইটাই ত্যাগ, নিজেকেও ত্যাগ করতে হবে। এই আমিকে, এই যে আমি বুদ্ধি, নাম রূপ পরিচয়, পরিচয়ের মধ্যে যেখানে আটকে আছি আমি, সাধুতার পরিচয়, ভালোত্বের পরিচয়, সুন্দরের পরিচয়, বাল্মীকির মনে হয়তো মানে কবিত্বের পরিচয়, সেই সমস্ত পরিচয়কেও ত্যাগ করতে হবে। নাহলে সেই চরম অবস্থানে পৌঁছতে পারবো না। ওই কোনো একটা পরিচয়ের মধ্যে যখনই আটকে আছি, তখনও পর্যন্ত আমি মায়ার রাজত্বের মধ্যে রয়েছি, তখনও পর্যন্ত আমি মায়ের নাচের মোহে আটকে আছি। এইটা খেয়াল রাখতে হবে। তাই জন্য বলা হয়েছে সগুণ ব্রহ্ম, নির্গুণ ব্রহ্ম। এগুলো সব আমরা ফিলোসফিক্যাল, দার্শনিক কারণে আমরা তৈরি করেছি আমাদের বোঝার সুবিধের জন্য। কারণ চিরকালের তর্ক এটা, ব্রহ্ম সগুণ কিনা বা ব্রহ্ম নির্গুণ কিনা, এরা যারা বোধ হয়নি তারা এই তর্কগুলো করেন। যারা বোধে আছেন তাদের কোনো তর্ক নেই। তারা ব্রহ্ম কি, কেন, নির্গুণ সগুণ, এসব নিয়ে তাদের মাথাও ঘামান না। তারা বলেন সবই তাঁর লীলা। সেই লীলাকে বুঝবার এবং বোঝাবার কোনো দায় কারুর নেই। তিনি বুঝছেন, তিনি খেলছেন। যেটা শিশু, সে আপন মনে খেলছে। কেন খেলছো, কি খেলছো, খেলাটার নিয়ম কি, খেলাটার কারণ কি, অত শত সে জানে না। সে খেলছে, তার আনন্দে খেলছে। তাই জন্য এইসব মানে আমাদের ভাবতে খারাপ লাগে অনেকের, যে শেষে গিয়ে সেই ব্রহ্মতত্ত্ব বা সেই চরম চৈতন্য তত্ত্ব নির্লিপ্ত, নির্বিকার,
তিনি করুণাময় নন, তিনি ক্ষমাশীল নন, তিনি তার ভক্তের প্রতি তার মানে যে একটা বিশেষ দৃষ্টি সেসব নেই, এগুলো ভাবতে আমাদের খারাপ লাগে। তাই আমরা এক সগুণ ঈশ্বর ভেবে রাখি, আর ভেবে রাখি বলেও আছেও, সেটাই আমাদের জীবনের সত্য। তাই না, আমরা খুব যখন ঈশ্বরকে ডাকি তখন তিনি অবতার রূপে নেমেও আসেন, তাই জন্যে পতিত পাবন হয়ে, পরিত্রাতা হয়ে। কিন্তু আলটিমেটলি শঙ্করাচার্যের মতন জ্ঞানীরা জানেন, ভগবান বুদ্ধের মতন জ্ঞানীরা জানেন যে আলটিমেট তত্ত্বে তিনি নির্লিপ্ত, নির্বিকার, আকাশ। এই ভালো মন্দ যখনই আসছে, এমনকি সাত্ত্বিক খাওয়াটা একটু ভালো রাজসিক খাওয়ার থেকে, এই ভাবনাটা একটা সংস্কার। তাই যিনি ব্রহ্মজ্ঞানী তিনি জগৎকে বিচার করেন না, তিনি জগৎকে দেখেন। হ্যাঁ উমেশ। মহারাজ, এটা একটা ভারতবর্ষের চিরকালের দার্শনিক তর্ক বা জিজ্ঞাসা বা ভারতীয় দর্শনের একটা প্রধান দিক, এই ব্রহ্মের দিক। এটা আপনি এত সুন্দরভাবে সগুণ এবং নির্গুণ বিষয়টা নিয়ে আলোচনা করলেন। সগুণ বলতে গিয়ে আপনি বললেন যে গুণ আছে, মানে সেই গুণ কিন্তু যে গুণ দিয়ে ক্রিয়াশীল, ত্রিগুণ, যেখানে সত্য রজ তম ত্রিগুণ প্রপঞ্চ, এবং সেটাই ব্রহ্ম। মা ত্রিগুণাময়ী, আপনি আরো সহজভাবে বুঝিয়েছেন, এটাই জগৎ, এটাই সগুণ ব্রহ্ম। এর পারে রয়েছে নির্গুণ ব্রহ্ম, মানে গুণহীন বা গুণ ব্যতীত নয়, ত্রিগুণের পারে, ত্রিগুণের যেখানে সম্ভাবনা হয়েছে সেটাই নির্গুণ ব্রহ্ম। এবার সেই অসাধারণ যে উদাহরণ আগেও বহুবার আপনি দিয়েছেন, ধান থেকে চাল, সেটা আমরা হয়তো ভাবছি তার মধ্যে কোনো গুণ নেই, সে চালের মধ্যে সম্ভাবনা রয়েছে, একটা ত্রিগুণাতীত অবস্থায় সেটা রয়েছে। যখন ভাত তখন সত্যগুণ, যখন সেটা ফ্রাইড রাইস বা আমরা কিছু রান্না করছি সেইটা বা অন্য কিছু রান্না হচ্ছে তখন সেটা রজগুণ, আর যখন সেটা বাসি হয়ে যাচ্ছে তখন সেটা তমগুণ। এই নির্গুণ থেকে সগুণ, এখানেই জগৎ, এখানেই সৃষ্টি রহস্য। এবং আপনি আরো সুন্দরভাবে একটু স্বভাবের দিকে গিয়ে বুঝিয়েছেন আমাদের, শরীর তম, মন রজগুণ এবং ভাবনা সেখানে সত্যগুণ। আপনি আবার আমাদের মূল জায়গায় ধরিয়ে দিয়েছেন ঈশ্বর তাহলে কি। তিনি, আপনি বলেছেন তিনি সবটাই যখন তখন সগুণ, আবার যখন তিনি কিছুতেই নেই তখন তিনি নির্গুণ। আপনি বলেছেন যেটা মহাপুরুষরা বারবার বলে থাকেন, পুনরায় আপনি উচ্চারণ করলেন, ব্রহ্ম কি মুখে বলা যায় না, একটা চেষ্টা করা হয়, একটা বোধ, একটা স্থিতি, একটা শুদ্ধ চৈতন্য, এবং ব্রহ্ম আকাশবৎ। ব্রহ্ম যদি সগুণ হতেন তাহলে লীলা হতো না। ঈশ্বরের কাছে ভালো মন্দ নেই, সেই মূল জায়গাটায় আপনি এসেছেন, যার ফলে আমাদের ভারতীয় যে দর্শন, সেখানে আমরা শয়তান বলে কাউকে রাখিনি, শয়তানের ধারণা আমাদের মধ্যে নেই। নির্গুণে বিকার তখনই গুণ, মানে নির্গুণের মধ্যে যখনই বিকার এলো তখনই সেটা গুণ। এবং বিকার আসছে কোথা থেকে? ইচ্ছা, এবং ইচ্ছা কোথা থেকে আসছে? সেটা আস্বাদনের ইচ্ছা, মিলনের ইচ্ছা, এবং সেখান থেকেই সত্যরম তজতে মায়ের নাচ। সাধক হয়তো সত্যগুণকে আমরা সাধকের ক্ষেত্রে ভালো বলে মনে করি। এখন চরমের দিক দিয়ে আপনি আবার ধরিয়েছেন, আমরা যদি ভাবি তাহলে ন্যায় অন্যায় ভালো মন্দ এই সমস্ত ত্যাগ করতে হবে। সাধারণ অবস্থায় যখন আমরা আছি তখন নিশ্চয়ই ভালোটাকে ধরতে হবে, কারণ আমরা একটা জগতের মধ্যে আছি, তার কিছু প্রিন্সিপাল লজ রয়েছে, সেখানে আমরা আছি। অন্তিমের ত্যাগ, এবং ত্যাগ মানে নিজেকে ত্যাগ, নিজের পরিচয় ত্যাগ। পরিচয় আটকে থাকা যাবে না, কারণ পরিচয় আটকে থাকাটাও একটা, তাহলে সেই মায়ের নাচের মধ্যে আমরা আটকে থাকবো। আপনি এবার লীলার প্রসঙ্গে এসছেন, মানে সবটাই লীলা, তিনিই বুঝছেন, তিনিই খেলছেন, যেভাবে খুব সুন্দরভাবে বুঝিয়েছেন আপনি, যেভাবে শিশু কেন আনন্দ পাচ্ছে, কেন খেলছে, সেটার ব্যাখ্যা আমরা বুঝতে পারবো না, যে শিশুও দিতে হয়তো পারবে না, কিন্তু সেইটা চলছে। আমরা হয়তো একটু কষ্ট পাবো যে অন্তিমে যদি তিনি নির্গুণ, তাহলে ভাবতে হয়তো খারাপ লাগবে যে অন্তিমে তিনি নির্বিকার হলে তাকে আমরা করুণাময় ভাববো কি করে, তাকে আমরা ক্ষমাশীল ভাববো কি করে। তাই আমরা সবসময় সগুণের কথা ভাবি এবং সগুণ ভেবে ঈশ্বরের কল্পনা করি, তাই তিনি অবতার হিসেবে নেমে আসেন, কিন্তু আলটিমেটে তিনি নির্গুণ আকাশবৎ। চূড়ান্ত একটি আলোচনার পর আমি বাবুলিকে অনুরোধ করব মহারাজকে দ্বিতীয় যে জিজ্ঞাসা সেটি রাখার জন্য। ধন্যবাদ উমেশ দা। শ্রদ্ধেয় মহারাজের কাছে আমরা দ্বিতীয় জিজ্ঞাসা জ্ঞাপন করছি। দ্বিতীয় জিজ্ঞাসা মলয় দে, রুদ্রাক্ষ ধারণ ও জপের কোনো মাহাত্ম্য আছে? স্বামী পরমানন্দজি রুদ্রাক্ষ ধারণ ও
ও তার বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা আলোচনা করেছেন? হ্যাঁ, ধন্যবাদ মলয় বাবু আপনার জিজ্ঞাসার জন্য। হ্যাঁ, রুদ্রাক্ষকে বলা হয় শিবের অশ্রু, অর্থাৎ যা শিবের অশ্রুর মানে প্রতীক রুদ্রাক্ষ বলা হয়। এবার শিবের অশ্রু মানে কিন্তু কান্না নয় বা কোনো দুঃখের কান্না নয়, আনন্দাশ্রু তার প্রতীক। তা এটা বোঝা যায় প্রথমত যে রুদ্রাক্ষ গাছ সাধারণত হিমালয়ের অঞ্চলে পাওয়া যায়, পৃথিবীর অন্য কোথাও তেমন পাওয়া যায় না, বা গাছ হলেও রুদ্রাক্ষ ফল তেমন হয় না। তো সেটার একটা কারণ। হ্যাঁ, রুদ্রাক্ষের অনেক উপকারিতা আছে এবং রুদ্রাক্ষকে নিয়ে অনেক রকম বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা হয়েছে। তাই দেখা গেছে যে রুদ্রাক্ষের মধ্যে কিছু বিশেষ বিশেষ কোয়ালিটি আছে, রুদ্রাক্ষের যে বীজ তার মধ্যে, সেটা প্রায় একটা জ্যান্ত মানে বীজ, অনেক কাল সেটা সক্রিয় থাকে, বিশেষ করে সেটা যখন মনুষ্য দেহের সাথে সংযোগে আসে তখন প্রথম যেটা বোঝা যায় সেটা একটা প্রোটেকশন দেয়। আমাদের চারপাশে যত নেগেটিভ এনার্জি আছে, যে নেতিবাচক যে শক্তি রয়েছে, ঋণাত্মক শক্তি, তাকে আটকাতে বা তাকে প্রতিরোধ করতে সাহায্য করে। আর রুদ্রাক্ষের মধ্যে অনেক আধ্যাত্মিক কোয়ালিটি আছে এবং অনেক ঔষধি গুণ আছে। আধ্যাত্মিক কোয়ালিটির মধ্যে মনঃসংযোগের সুবিধে হয়, ধ্যান করতে সুবিধা হয়, এক ধরনের সেলফ অ্যাওয়ারনেস জাগে, অর্থাৎ আত্মসচেতনতা, এবং মনকে অন্তর্মুখী করতে খুব সাহায্য করে এই রুদ্রাক্ষ। এবং যে যেমন সাধনা করছে, যে যেমন তপস্যা করছে, সে রুদ্রাক্ষের মালা নিয়ে সে করগুণেই করুক বা রুদ্রাক্ষ শুধু ধারণ করেই করুক, তাতে সহায়ক হয় এই রুদ্রাক্ষ। এগুলো মূল। আর ২ নম্বর কথা হচ্ছে যে ঔষধি কোয়ালিটিস রয়েছে বা মেডিসিনাল যে ভ্যালুজ রয়েছে, তার মধ্যে বলা হয় যে হার্টের পক্ষে খুব ভালো, উচ্চ রক্তচাপের পক্ষে খুব ভালো, অর্থাৎ শরীরকে স্থির রাখে, শ্বাস প্রশ্বাসকে নিয়মিত রাখে, হার্টবিটকে কন্ট্রোলে রাখে, স্ট্রেস, আমাদের যে একটা মনের চাপ, এখন খুব স্ট্রেস কথাটা সব জায়গায় শুনবেন, সবাই খুব স্ট্রেসড হয়ে থাকে, একটু কাজ করলেই স্ট্রেসড, একটু চিন্তা করলেই স্ট্রেসড। তো স্ট্রেস সামলাতে সাহায্য করে, ডিপ্রেশনের জন্য খুব ভালো, নানা রকম মানসিক অবসাদ, অ্যাংজাইটি, ডিসপেয়ার, এগুলোর জন্য খুব ভালো, মানে এগুলো সামলাতে বা এগুলোকে শান্ত রাখতে রুদ্রাক্ষের অনেক উপকার। এছাড়া যেটা নানা রকমের রুদ্রাক্ষ আছে, যেমন পঞ্চমুখী রুদ্রাক্ষ সবচেয়ে বেশি পাওয়া যায়, তারপরে চতুর্মুখ রুদ্রাক্ষ আছে, ত্রিমুখ রুদ্রাক্ষ, দ্বিমুখী, একমুখী। পঞ্চমুখী রুদ্রাক্ষ যত পাওয়া যায় অন্যগুলো অতটা নয়, সেগুলো একটু বিরল। আর একমুখী রুদ্রাক্ষ খুবই বিরল। একমুখী রুদ্রাক্ষ সহজে পাওয়া যায় না, কিন্তু আর উপকার অনেক বেশি। একটা একমুখী রুদ্রাক্ষ সঙ্গে থাকা মানে বলা হয় যে তুমি শিবকে সঙ্গে রেখেছ, তার এত গুণ। সব রুদ্রাক্ষেরই একই রকমের গুণ, কম বেশি। একমুখী রুদ্রাক্ষের গুণ বা শক্তি অনেক বেশি কাজ করে শরীরে, মনে, স্বভাবে, চেতনায়। এইটা হচ্ছে মানে বিষয়। এবারে গুরু মহারাজের কথা আপনি তুলেছেন। গুরুমা যেটার উপর জোর দিয়েছেন সেটা হচ্ছে যে রুদ্রাক্ষ ব্যবহার তারাই করবে যারা ব্রহ্মচর্য জীবন যাপন করবে। সবার জন্য রুদ্রাক্ষ ধারণ করা বাঞ্ছনীয় নয়। এমনকি গৃহীরাও রুদ্রাক্ষ ধারণ করতে পারেন যে গৃহীরা যৌন সংসর্গ ত্যাগ করেছেন, তারা, বা তারা গৃহী জীবন যাপন করেও আর খুব একটা যৌন জীবন যাপন করেন না,
তারা সাধনা বা তপস্যায় তারা মন দিয়েছেন, তাদের জন্য রুদ্রাক্ষ ধারণ করা যেতে পারে। ২ নম্বর কথা হলো যে রুদ্রাক্ষ ধারণ করার সময় গুরুর অনুমতি নেওয়াই বাঞ্ছনীয়, বা কোনো সাধু বা মহাত্মার কাছ থেকে অনুমতি নিয়েই রুদ্রাক্ষ ধারণ করা উচিত। না হলে হয়তো সেই রুদ্রাক্ষের ব্যবহারের জন্য তার কিছু অসুবিধা হতে পারে বা তার কিছু ক্ষতি হতে পারে। ৩ নম্বর কথা হলো যে আজকাল দেখছি আমি যে এইটা যেহেতু শাস্ত্রেও বলেছে যে রুদ্রাক্ষ ব্রহ্মচারী, গাছটাও ব্রহ্মচারী। ইনফ্যাক্ট বলা হয় যে রুদ্রাক্ষ গাছ লাগানোর সময় কোনো ব্রহ্মচারীকে দিয়ে লাগাতে হয়। এমনি সাধারণ মালি হয়তো লাগালে সেই গাছ হবে না। কোনো সাধক মানুষ, কোনো ব্রহ্মচারী মানুষ তিনি যদি গাছ লাগান এবং তিনি যদি পরিচর্যা করেন তবে সেই গাছ বড় হবে, এরকম বলা হয়। রুদ্রাক্ষের মধ্যেই একটা ব্রহ্মচর্যের এবং সংযমের কনসেপ্ট রয়েছে। কিন্তু এই ব্যাপারটা রুদ্রাক্ষ এখন খুব কমার্শিয়ালাইজ হয়ে গেছে তো। নানা রকম আপনি ঋষিকেশ, হরিদ্বার থেকে শুরু করে সর্বত্র আপনি প্রচুর দোকান দেখতে পাবেন, সেখানে সেই সরকারি সার্টিফিকেট দেখাবে, সেই রুদ্রাক্ষ বিক্রি করছে তারা নানা রকমের। অনেক ফ্রডও হচ্ছে। অনেক ভদ্রাক্ষ বলে একটা ফল আছে, কিন্তু একই রকম দেখতে, তাকে রং করে সে রুদ্রাক্ষ বলে চালাচ্ছে বাজারে। তার অনেক সাধু বা প্রচারকেরা রয়েছেন, তারা নিয়মিত তাদের প্রোডাক্ট হিসেবে রুদ্রাক্ষ বিক্রি করছেন, তা সেগুলোকে আবার আশীর্বাদ করে তারা বিক্রি করছেন। করতে গিয়ে বলছেন যে যৌন সংসর্গ করার সময় এটাকে খুলে রেখে দাও পাশে, আবার পরদিন সকালবেলা ধারণ করো। এগুলো খুব একটা সাইন্টিফিক না, এগুলো ক্ষতি হয়। দুটোর কোনোটাই হয় না। রুদ্রাক্ষের উপকারটাও পাওয়া যায় না, আর যৌন সংসর্গের তৃপ্তিটাও হয় না। কারণ রুদ্রাক্ষ ধারণ করাটা মানে শুধু তাৎক্ষণিক সেই মুহূর্তের জন্য, যতক্ষণ পড়ে আছি ততক্ষণ কাজ, যেই খুলে ফেললাম আবার আগের মতন হয়ে গেলাম, তা কিন্তু নয়। তার একটা প্রভাব শরীরের মধ্যে থাকে। শরীরের যে একটা প্রবাহমান কিছু কারেন্টস রয়েছে, তার উপরে একটা রুদ্রাক্ষের প্রভাব থাকে। তাই জন্য এই ব্যাপারে সৎ হতে হয়। আর এই কমার্শিয়ালাইজেশন সবকিছু করা ভালো নয়। সর্বত্র এখন রুদ্রাক্ষ একটা ফ্যাব হয়ে উঠেছে। সবাই এখন রুদ্রাক্ষ নিয়ে ঘুরে বেড়াচ্ছে, কবজিতে জড়িয়ে, গলায় জড়িয়ে। সবাই এখন কুম্ভ মেলা সাধুদের মতন রুদ্রাক্ষের পাহাড় নিয়ে ঘুরে বেড়াচ্ছে, সেটা ভালো নয়। সুতরাং কিছু কিছু জিনিসের অধিকার আছে। যেমন আমি একটা সাধারণ মানুষ হয়ে নেহাতি একটা গ্রামে থাকি, একটা মাটির ঘরে থাকি, আমি হঠাৎ গলায় স্টেথোস্কোপ ধরিয়ে ঘুরে বেড়াতে তো ভালো লাগবে না। লোকে ভাববে আরে বাবা ডাক্তার যাচ্ছে, কিন্তু আমি তো তা নই, কিন্তু স্টেথোস্কোপ ঘুরে বেড়াচ্ছি। এবং হয়তো মাঝে মাঝে নিজের বুকের উপরে ব্যবহার করে করে দেখছি। এতে কোনো কাজ হবে না তো, কোনো মানে, এবং লোকের সাথে এক ধরনের চৌর্যবৃত্তি করা হবে, মরাল ফ্রড করা হবে, তাই না? এই ব্যাপারে সাবধান হতে হয়। আর শেষ কথা বলার আছে যে রুদ্রাক্ষ যখন কেউ, আমি মনে করি যে দোকানে গিয়ে রুদ্রাক্ষ কেনা, এটাকে আমি পছন্দই করি না। আমাদের দেশে যেটা হয়েছে চিরকাল, যে কেউ না কেউ, কোনো না কোনো সাধু রুদ্রাক্ষ দিয়েছেন। তিনি হয়তো কাউকে দেখে মনে করেছেন এই রুদ্রাক্ষ দরকার, নিজে থেকে তাকে ডেকে তাকে বলেছেন তুমি রুদ্রাক্ষটা পরবে, ধারণ করবে, এবং বিনিময়ে তিনি একটা পয়সাও নেননি। এই হচ্ছে রুদ্রাক্ষের কাজ। যখনই আমরা কিছু আমাদের নিজেদের যে বিশেষ বিশেষ শক্তিগুলো, আমাদের দেশের যে বিদ্যাগুলো, আমাদের দেশের যে আধ্যাত্মিক পরম্পরাগুলোকে নিয়ে ব্যবসা করতে গেছি, তখনই সেই শক্তি হ্রাস হয়েছে। সঙ্গীত হোক, চাষবাস হোক, বিদ্যা হোক, ম্যাজিক হোক, যা কিছু হোক, যখন এরকম ধরনের মহৎ গুরুমুখী বিদ্যা যেগুলো, বা যেগুলো গুরুমুখী দান, গুরুর কাছ থেকে পাওয়া, সাধুর কাছ থেকে পাওয়া, সেইগুলো নিয়ে যেই আমরা বৃত্তি করতে গেছি, উপার্জন করতে গেছি, ব্যবসা করতে গেছি, তখন সেই বিদ্যাগুলো, সেই শক্তিগুলো দুর্বল হয়েছে।
আস্তে 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 পঙ্কিল হয়েছে আমাদের সংস্কৃতি। তাই যদি কখনো এমন হয় যে কোনো একজন সাধু অযাচিত নিজে থেকে কিছু একটা দিলেন, একটা শিবলিঙ্গ দিলেন কিংবা রুদ্রাক্ষ দিলেন, এবং দিয়ে কিছু অপেক্ষা করলেন না, দিয়ে বললেন না যে আমাকে 100 টাকা দাও, বুঝবেন এটা ভগবানের ইচ্ছায় সেই রুদ্রাক্ষ আপনার কাছে পৌঁছেছে। সেটাকে আর পরীক্ষা করাতেও নিয়ে যেতে হবে না। সেটাকে আপনি গুরুর নাম করে আপনি সেটাকে দরকার হলে একটুখানি ঠাকুর ঘরে রেখে তাকে মনে মনে তাকে শুদ্ধ ভেবে নিয়ে ধারণ করলেই সেটা আপনার জীবনে প্রভূত ফল দিতে বাধ্য। এইভাবেই হয়েছে দেশে। এখন ব্যাপারটা সম্পূর্ণ কমার্শিয়ালাইজ হয়ে গেছে। আর এখন অনেক রুদ্রাক্ষ টেস্টিং সেন্টার এসে গেছে। অনেক কম্পিউটার দিয়ে দেখে নেয় যে ভেতরে পঞ্চমুখী বলছে 5টা বীজ আছে কিনা ভেতরে, এগুলো দেখে নেয়। এছাড়াও রুদ্রাক্ষ পরীক্ষার অনেক ধরনের খুব সহজ সহজ উপায় আছে। কারণ পরীক্ষা এই জন্যই করতে হয় যেহেতু রুদ্রাক্ষ নিয়ে অনেক জালিয়াতি হচ্ছে চারদিকে। তারপরে তাকে শুদ্ধিকরণ করার অনেক পদ্ধতি আছে। তাকে ঘি দিয়ে ধোয়া বা দুধ দিয়ে ধোয়া, তাকে রোদ্দুরে রাখা, পালিশ করে নেওয়া, একটুখানি নানা রকম করে শুদ্ধিকরণ করে তাকে নিয়ে পুজো করা, তাকে একটু কিছু মন্ত্র বলা, শুদ্ধিকরণ করে বিশেষ দিনে বিশেষ ক্ষণে, হয়তো সোমবার শিবের দিন, সেই দিন ধারণ করা, এরকম নিয়ম আছে। যাই হোক, গুরুমায়ের সাথে যে বিশেষ যে আলোচনাটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে, আমি আবার বলছি, সাধারণত রুদ্রাক্ষ ছেলেরা ধারণ করে, মেয়েরা অতটা নয়। 2 নম্বর কথা হচ্ছে যারা ব্রহ্মচর্য জীবন যাপন করে তারা, মানে ব্রহ্মচারী হলেই তাকে ধারণ করতেই হবে এমন কিছু নয়, যদি গুরুর নির্দেশ হয় ধারণ করে। এবং বোঝাই যাচ্ছে যে এই উপকারিতা এবং বৈজ্ঞানিক যে ব্যাখ্যার মধ্যে যেটা বলাটা খুব দরকার, যে ব্রহ্মচারীর পক্ষে খুব সুবিধা হয় রুদ্রাক্ষ ধারণ করলে। তার শরীর চট করে উত্তেজিত হয় না। নানা রকম মানে বিরুদ্ধ পরিবেশের মধ্যেও বা পরিস্থিতির মধ্যেও তার যে কামের যে বিকার, সেই বিকার চট করে উৎপন্ন হতে পারে না, বা হলেও সেটা খুব তাড়াতাড়ি সংযত হয়ে যায় রুদ্রাক্ষের কল্যাণে। আবার আরেক দিক দিয়ে দেখতে গেলে যখন তার কামের হয়তো জাগরণ হলো, তখনও তার শ্বাস প্রশ্বাসের যে সাইকেল এবং যে হার্টবিট তার তারতম্য হয় না। এটা খুব গুরুত্বপূর্ণ, কারণ ওই করতে গিয়েই কিন্তু আমরা প্রচুর শক্তি ক্ষয় করে ফেলি। যখন উত্তেজিত হয়ে গিয়ে আমাদের শরীরের মেটাবলিজম বেড়ে যায়, স্পিড বেড়ে যায়, তখনই আসল ক্ষতিটা হয়। রুদ্রাক্ষ থাকলে সেটা হতে দেয় না, এবং মনকে অন্তর্মুখী রাখতে সাহায্য করে, আত্মসচেতন হতে সাহায্য করে, ধ্যানের সহায়ক। তাই আধ্যাত্মিক কোয়ালিটিগুলো একজন সাধকের দরকার, একজন ব্রহ্মচারীর দরকার। আর তাদের মধ্যে বিশেষ করে যদি গুরু বা কোনো সাধু বা কোনো মহাত্মা গুরুস্থানীয় কেউ মনে করেন, তবে হ্যাঁ বাবুলি। জিজ্ঞাসা ছিল, রুদ্রাক্ষ ধারণ ও জপের কোনো মাহাত্ম্য আছে? স্বামী পরমানন্দজি রুদ্রাক্ষ ধারণ ও তার বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা আলোচনা করেছেন। শ্রদ্ধেয় মহারাজের কাছে আমরা মীমাংসা পেয়েছি। রুদ্রাক্ষ শিবের অশ্রু। মহারাজ বলেছেন অশ্রু মানে কান্না নয়, অশ্রু হচ্ছে আনন্দাশ্রু। রুদ্রাক্ষ মূলত হিমালয়ে বেশি করে পাওয়া যায়, সমতলে খুব একটা প্রাপ্য নয়। অনেক দূর থেকে রুদ্রাক্ষ আমাদের সংগ্রহ করতে হয়। রুদ্রাক্ষের দুটো দিক নিয়ে মহারাজ আলোচনা করেছেন, একটা আধ্যাত্মিক দিক আর একটা ঔষধি গুণের দিকটা। দুটোই খুবই গুরুত্বপূর্ণ। মূলত মহারাজ যেটা বলেছেন, রুদ্রাক্ষ এক জ্যান্ত বীজ, মানুষের শরীরে ধারণ করলে নেগেটিভিটি অনেক দূর করে, ধ্যানের সুবিধে হয়, মনকে অন্তর্মুখী করে। ঔষধি গুণের যে দিকগুলো, হার্টের জন্য ভালো, হার্টবিট কে স্বাভাবিক রাখা, উচ্চ রক্তচাপ যাদের আছে তাদের পক্ষে রুদ্রাক্ষ খুবই কাজের। মনের চাপ, মানসিক অবসাদ দূর করার ক্ষেত্রে রুদ্রাক্ষ খুবই গুরুত্বপূর্ণ। রুদ্রাক্ষ 5 রকমের হয়, মানে 5মুখী, 4মুখী, 2মুখী এবং 1মুখী। 1মুখী খুবই বিরল এবং উপকার অনেক বেশি। বাকিগুলোতে উপকার রয়েছে, কিন্তু তুলনামূলকভাবে 1মুখীতে সবচেয়ে বেশি উপকার। মহারাজ খুব গুরুত্ব দিয়েছেন যে জায়গাটা, রুদ্রাক্ষ এখন খুবই বেশি অ্যাভেলেবেল, যে কোনো জায়গায় রুদ্রাক্ষ পাওয়া যাচ্ছে, সার্টিফাইড রুদ্রাক্ষ।
কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে সেই রুদ্রাক্ষগুলি আসলে আসল রুদ্রাক্ষ নয়। সেই রুদ্রাক্ষগুলো ভদ্রাক্ষ বলে একটি ফল রয়েছে, সেই ফলকেই রুদ্রাক্ষ বলে চালানো হচ্ছে। রুদ্রাক্ষ ধারণ করতে গেলে বা করগুণে ব্যবহার করতে গেলে রুদ্রাক্ষ কেনা উচিত নয়। যদি কোনো সাধু মহাত্মা বা গুরুদেবের আদেশে কেউ রুদ্রাক্ষ গ্রহণ করেন সেক্ষেত্রে বেশি কার্যকরী হবে অবশ্যই। এবং শাস্ত্রে বলেছে যে রুদ্রাক্ষ স্বয়ং একটি ব্রহ্মচারী গাছ। রুদ্রাক্ষ রোপণের সময় কোনো সাধক বা ব্রহ্মচারী যদি রোপণ করেন তাহলে ভালো হয়, তাদেরকেই রোপণ করতে হয় মূলত। এছাড়া রুদ্রাক্ষ ব্যবহার করতে পারে, যে কেউ ব্যবহার করতে পারেন না, মূলত যারা সাধক সাধিকা রয়েছে, বিশেষ করে সাধক যারা রয়েছে তাদের জন্য রুদ্রাক্ষ বেশি গুরুত্বপূর্ণ। গৃহীরাও করতে পারেন, কিন্তু যে সমস্ত গৃহীরা যৌন সংসর্গ ত্যাগ করেছেন তাদের জন্য রুদ্রাক্ষ বেশি বলবৎ হবে। মহারাজ গুরু মহারাজের বিশেষ কথা যেটা জোর দিয়ে বলেছেন, ব্রহ্মচর্যের জন্য রুদ্রাক্ষ খুবই প্রয়োজন এবং রুদ্রাক্ষ যারা ব্যবহার করবে আবারও বলেছেন যৌন সংসর্গ তাদেরকে ত্যাগ করতে হবে, তবে রুদ্রাক্ষ কাজ হবে। এবং অনেক সময় দেখা যাচ্ছে যে রুদ্রাক্ষ যারা বিক্রি করছে তারা বলছে যে যৌন সংসর্গের সময় রুদ্রাক্ষটা খুলে নিয়ে যৌন সংসর্গ করার পর আবার রুদ্রাক্ষ পড়তে, সেটা একেবারেই ভুল। তাতে করে উপকারের চাইতে অপকারী বেশি হবে। এইভাবে মহারাজ আজকে রুদ্রাক্ষের যে নানাবিধ দিক, একটা আধ্যাত্মিক দিক এবং ঔষধি দিক, দুটো দিক নিয়েই মহারাজ আলোকপাত করলেন। বিনম্রতা জানাই মহারাজের কাছে। পরবর্তী জিজ্ঞাসার জন্য আমরা উমেশদার কাছে যাব। জিজ্ঞাসা আজকের অনুষ্ঠান শ্বাসে প্রশ্বাসে। আজকে যার জিজ্ঞাসা নিয়ে আজকে অনুষ্ঠানের নামকরণ করা হয়েছে তিনি অনির্বাণ কারফা। তিনি একটি বড় জিজ্ঞাসা রেখেছেন মহারাজের কাছে, তিনটি মোটামুটি স্তরে আলোচনার জন্য। উনি লিখেছেন, মহারাজকে শুভ সন্ধ্যা, বিনম্র প্রণাম মহারাজ। ক্রিয়া করে শ্বাসকে শান্ত করে নিত্যযুক্ত বর্তমানে স্থিত করলেই কি শরীরের সাথে প্রাণ স্থির হয় এবং সেই মাহেন্দ্র যোগেই কি আনন্দে প্রতিষ্ঠিত হওয়া যায় এবং সেই পূর্ণানন্দের রেশ কত সময় স্থায়ী হয়? খেচুড়ি মুদ্রা কি এজন্য সহায়ক হতে পারে? অনেকগুলি জিজ্ঞাসা একসাথে করার জন্য মাফ করবেন। দয়া করে যদি আমার এই জিজ্ঞাসাগুলির মীমাংসা করে দেন তাহলে জীবনে যাপন আরো সুন্দর হয়। আপনার প্রতিটি লেকচারের কাছে, সর্বোপরি আপনার কাছে আমি কৃতজ্ঞ। প্রণাম নেবেন। জয় গুরুজি। আপনাকে লিখেছেন অনির্বাণ কারফা। ধন্যবাদ উমেশ। হ্যাঁ অনির্বাণ, তোমাকে প্রথমে বলি খিচুড়ি মুদ্রা নিয়ে আগে একটুখানি কথা বলে নিই। খিচুড়ি মুদ্রা এখন সবাই জানে যে আমাদের জিহ্বাকে যখন আমরা গুটিয়ে নিয়ে জিভের ডগা যখন ব্রহ্মতালু ছোঁয়ে সেই অবস্থায় যখন আমরা রাখি, সেখানে কিন্তু খিচুড়ি মুদ্রা শেষ হয় না, সেখান থেকে শুরু হয়। করে 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 সেই জিভকে আমাদের নিয়ে যেতে হয় একদম কণ্ঠ অবধি। কণ্ঠে গিয়ে সেখানে একটা যে মানে এখানে একটা শ্যালো মতন রয়েছে, যে ফাঁকটাতে যেখানে জিভটা গলে গিয়ে ওখানে স্থির হয়ে যায় যদি, তাহলে কিছুক্ষণ পরেই আমরা দেখব যে এই সহস্রার থেকে একটা রস স্খলন হয়ে ওই জিভের ডগায় এসে পড়ছে। এটাই রসামৃত বলা হয়। তো তখন সেই অবস্থা থেকে আর গলা থেকে আর শরীরের নিচ পর্যন্ত আর কোনো বাহ্য জ্ঞান থাকে না বা কোনো আর সার থাকে না। এই অবস্থায় সে প্রথমে ঘন্টার পর ঘন্টা, তারপর দিনের পর দিন, তারপর সে মাসের পর মাস, বছর পর বছর অবস্থান করতে পারে এবং কোনো খাদ্য গ্রহণেরও দরকার হয় না, নিদ্রারও দরকার হয় না। একে বলে জড় সমাধি। জড় অর্থাৎ শরীরের সমাধি হয়, কিন্তু তার মানে এই নয় যে তার মনের সমাধি হয়েছে বা তার মন একদম নিষ্ক্রিয় হয়ে গেছে বা সে মনের পারে চলে গেছে। কিন্তু এই জড় সমাধিটার সুবিধে হচ্ছে যে তারপরে আর তাকে শরীর নিয়ে ভাবতে হচ্ছে না। এবার শরীরের পরবর্তী যে ডাইমেনশনসগুলো সে নিশ্চিন্তে সেদিকে এবার যেতে পারবে। মন, বিচার, হৃদয়, জন্মান্তর, আরো সূক্ষ্ম সূক্ষ্ম যে মনের স্থিতি, সেগুলোর দিকে সে যেতে পারবে। এটাই হচ্ছে সুবিধেটা।
অনেকে এখানেই একটা ম্যাজিকের গন্ধ পেয়ে যায়, এখানেই আটকে থাকে। এখানে আটকে থাকাটা উচিত নয়, কিন্তু এই জায়গাটাতে পৌঁছানো খুব সহজ নয়। অর্থাৎ খিচুড়ি মুদ্রা এমনি ওই ব্রহ্মতালুতে জীবটাকে ঠেকিয়ে রাখা, এটা অনেকেই পারে, করতে করতে আস্তে আস্তে তার কিছুটা অনায়াস হয়ে যায় এটা। কিন্তু জীবটা আমাদের একদম সেই গলা অব্দি নিয়ে যাওয়াটা অত সোজা নয়। মানুষের জীব কিন্তু খুব আশ্চর্য একটা জিনিস। আমাদের পৃথিবীর সবচেয়ে, পৃথিবী বলছে আমাদের শরীরও তো একটা পৃথিবী। শরীরের মধ্যে এত অনেক কিছু আছে, লক্ষ লক্ষ কোটি কোটি তত্ত্ব রয়েছে। সেই শরীরকে জানার কোনো শেষ নেই। সেই জীব আমাদের একটা খুব শক্তিশালী মাসল, এবং সেটার মধ্যে প্রচুর শক্তি, এবং সেটা তার পোটেনশিয়ালগুলো আমরা ভালো করে জানিই না এই জীবের। এই যাতে খিচুড়ি মুদ্রা করতে পারে যোগীরা, তাই না, অনেক কসরত করেন অনেকে আবার এই জীবের নিচে যে আমাদের পেশিগুলো আছে যেগুলো আটকে থাকে, সেগুলোকে আবার কেটে দেওয়ার চেষ্টা করেন এক ধরনের ব্লেড টেড নিয়ে। খুব রক্তপাত হয়, ভালো নয় এটা করা। তখন কি দেখা যায়, যদি সে পারলো, তখন দেখা যায় জীবটা এক হাত বেরিয়ে যায়। অনেকটা যেমন আমরা মা কালীর মূর্তি দেখি কোনো কোনো জায়গায়, যে বুক অব্দি নেমে এসেছে জীবটা, ওটাই কিন্তু মানুষের আসল জীবের মানে চেহারা হওয়া উচিত। আবার অনেক জীবের অন্যরকম ব্যায়াম করে অনেকে কনস্ট্যান্টলি সেই জীবটাকে ধরে 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 সে শুরু করার চেষ্টা করে, যত শুরু হবে তত বড় হবে, এবং অনেক কিছু চেষ্টা করে। অনেকে জীব ছোলা দিয়ে সারাদিন ধরে সেই জীবটাকে ছুলেই যায়। এখানে বলে রাখি যে বেশি জীব ছোলা ব্যবহার করা ভালো নয়। আমাদের গুরু মহারাজ বলতেন, আমাদের জীবের ওপরের যে লেয়ারটা, ওপরের যে স্তরটা, সেটা খুব সেন্সিটিভ, এবং জীব দিয়ে আমরা অনেক কিছু করি। আমরা প্রথম এই পৃথিবীর সাথে পরিচিত হই জীব দিয়ে। একটা শিশু হামাগুড়ি দিতে দিতে সবকিছু তুলে সে মুখে মুখে নিচ্ছে, জীব দিয়ে টেস্ট করছে। অর্থাৎ মাটিটাকে সে বলছে হ্যালো, হোয়াট ইজ ইট, হু আর ইউ। ঘাসটাকে সে বলছে হু আর ইউ। মায়ের আঁচলটাকে সে বলছে হু আর ইউ, সব জীব দিয়ে। মায়ের আঙুলটাকে নিয়ে জীবের মুখে ঢুকেছে, সে চোখ দিয়ে দেখছে না। তখন তার চোখ অত অত তার মানে অ্যাক্টিভ নয়, সবকিছু মুখের মধ্যে পুরে পুরে সে দেখছে, কারণ সে তখন পরিচিত হচ্ছে, ওইভাবে তার পরিচয় জগৎ। সুতরাং জীব একটা খুব খুব সেন্সিটিভ এবং খুব গুরুত্বপূর্ণ একদম আদি অঙ্গ আমাদের একটা। জীবের মধ্যে আমরা কত রকমের স্বাদ নিই, পঞ্চ স্বাদ নিই আমরা জীবে। তো এইসব জীব ছুলতে ছুলতে আমাদের ওই সব ক্ষমতাগুলো লোপ হয়ে যায়, স্থূল হয়ে যায়। তাই জন্য ওইরকম মানে জীবটাকে নিয়ে এক্সারসাইজ করে করে শুরু করানোর চেষ্টা করা ঠিক আছে, কিন্তু যেটা আসল যেটা করা উচিত, যে ওইটাই চেষ্টা করে যাওয়া উচিত, ওই জীবটাকে গুটিয়ে নিয়ে ব্রহ্মতাতে থেকে যতটা সম্ভব ফেলা, যতটা সম্ভব চেষ্টা করে যাওয়া। সময় দিতে হয় এগুলোর জন্য, অনেক সময় দিতে হয়। করতে 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 একটা সময় সে সফলতার স্বাদ পেতে আরম্ভ করতে পারে, কিন্তু ওইটাই এন্ড নয়, ওটাই শেষ নয়, ওটা একটা শুরু, আরেকটা শুরু। একটা সাধনা শেষ হচ্ছে মানে আরেকটা সাধনার স্তর শুরু হচ্ছে। ঈশ্বরের রীতি করা যায় না। এটা হচ্ছে খিচুড়ি মুদ্রার কনসেপ্টটা, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে খিচুড়ি মুদ্রা আরেকটা দিক আছে, তুমি নিশ্চয়ই শুনেছো, আমি আগে আগে এসব নিয়ে আলোচনা করেছি, যে আমাদের জিহ্বার সাথে আমাদের পুরুষের জননেন্দ্রিয় বা আমাদের লিঙ্গ, যৌন ইন্দ্রিয় বা যৌন যে অঙ্গ, যৌনাঙ্গের সম্পর্ক জিহ্বার সাথে। আর নারীর যে যোনিদ্বার, তার সাথে নারীর ঠোঁটের সম্পর্ক। তাই নিয়ে মুখটা এবং জিভটা আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্গ। তাই জন্যে দেখবে যে খাদ্য সংযম, বাক সংযম, তার সাথে ইন্দ্রিয় সংযম। আমরা যখন যৌন সংযমের কথা বলি, তার সাথে যুক্ত করে দিই বাক সংযম করো, খাদ্য সংযম করো। যা ইচ্ছে তাই খাও, যত খুশি বক বক করে যাও, সারাদিন ধরে বকে বকে মানুষের মাথা খারাপ করে দাও, কিন্তু এদিকে যৌন সংযম রক্ষা করো, হবে না। তাই জন্য তুমি দেখবে যে অনেক তপস্বীরা, অনেক যোগীরা, অনেক সাধকেরা মৌনব্রত পালন করেন এই জন্যে
কিছু লোককে কিছু দেখানোর জন্য নয়, দেখো আমি কত চুপ করে থাকতে পারি, দেখেছো, তার জন্য নয়, কিন্তু নিজের মধ্যে সংযমে প্রতিষ্ঠিত হওয়ার জন্য। আমরা এত বেশি বহির্মুখী হয়ে আছি, আমরা এত বেশি বাহ্যিক ইনপুটস গুলো নিতে ব্যস্ত এবং নিজেরাও ইনপুটস দিতে ব্যস্ত, আমরা সবাই এত বেশি মাস্টার মশাই, আমরা সবাই এত বলতে চাই, কইতে চাই, করতে চাই, দেখাতে চাই আমরা কত জানি, এই করতে গিয়ে আমরা এই সংযম রক্ষা করতে পারছি না। তো যখন আমরা এই জীবটাকে গুটিয়ে নিই, তখন এই আমাদের যে যৌন যে একটা আগ্রহ বা যৌন যে আমাদের একটা ক্রিয়া, সেটাও যেন নিজেকে যেন কিছুক্ষণ গুটিয়ে রাখে। আর এই গুটিয়ে রাখাটা আস্তে 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 অভ্যেস হয় আমাদের মধ্যে। সুতরাং খিচুড়ি মুদ্রা শুধু ধ্যানের সময় যে করা যায় তাই নয়। যারা সাধক, যারা ধ্যান জপ করছে, দীক্ষা টিক্ষা নিয়েছে, তারা যখনই একা থাকছে এবং এমন কিছু করছে যখন তাকে জীব ব্যবহার করতে হচ্ছে না, অর্থাৎ কথা বলতে হচ্ছে না, খেতে হচ্ছে না, তখন সে খিচুড়ি মুদ্রায় থাকতে পারে। ধরো ট্রেনে করে দূরে কোথাও যাচ্ছি, জানলা দিয়ে হয়তো তাকিয়েই আছো। আজকাল অবশ্য আমি খুব একটা দেখি না ট্রেনে কেউ জানলা দিয়ে তাকিয়ে আছে, সব ফোনে আছে। সে স্টেশনেও ফোনে, সে ট্রেনেও ফোনে, ট্রেন থেকে নেমেও ফোনে, যেখানে পৌঁছালো সেখানেও ফোনে। সুতরাং সে ফোনেই থাকলো একটা অন্য রিয়ালিটিতে, আর আরেকটা রিয়ালিটি তাকে একটা জায়গা থেকে একটা জায়গায় পৌঁছে দিল, অনেক গ্রামগঞ্জ পেরিয়ে, অনেক মাঠঘাট পেরিয়ে, অনেক ধান ক্ষেত পেরিয়ে, অনেক গাছপালা পেরিয়ে। যাই হোক, তোমাদের মধ্যে এমন যদি কেউ থাকে যারা অত ফোন পিপাসু নও, জানলা পিপাসু, ট্রেন পিপাসু, জীবন পিপাসু, মানুষ দেখতে পছন্দ করো, নীরবে আছো, সঙ্গে কেউ নেই, বা থাকলেও তার সাথে কথা বলার বেশি দরকার নেই, তখন তুমি জীবটাকে ওই খিচুড়ি মুদ্রায় নিয়ে আসতে পারো। সাইকেল চালাচ্ছ, মোটরসাইকেল চালাচ্ছ, আপন মনে কিছু করছো, এমন একটা বই পড়ছো, তখনও করতে পারো। এটা অভ্যেস করতে পারো। যত অভ্যেস করবে তত এই মুদ্রায় তুমি আস্তে 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 সিদ্ধ হয়ে উঠবে, সফল হয়ে উঠবে। কারণ এই মুদ্রায় বেশিক্ষণ নিজেকে রাখাটা সহজ নয়, বিশেষ করে ধ্যানের বাইরে। ধ্যানের সময় তাও একটু সহজ হয়ে ওঠে, কিন্তু ধ্যানের বাইরে অন্যান্য সময় সেই নিজেকে স্থির রাখতে হয় এই মুদ্রায় সফল হতে গেলে। এটা খুব একটা সহজ নয়। তা মোটামুটি এই যৌন সংযোগ বা যৌন যে সংযম, এর জন্যই এই খিচুড়ি মুদ্রা পালন করতে বলা হয় নারী পুরুষ উভয়কেই। এবার সে শ্বাসক্রিয়া করুক বা না করুক, বা সে অন্যরকম কিছু করুক, বা ধ্যান জপ করুক বা না করুক, এটা আলাদা করে ডাইরেক্টলি খিচুড়ি মুদ্রা করলে বেশি সুবিধা হবে, কম সুবিধা হবে, সেটা গুরুত্বপূর্ণ নয়। খিচুড়ি মুদ্রার বিষয়টা আমি একটুখানি বলার চেষ্টা করলাম। তুমি লিখেছো যে ক্রিয়া করে শ্বাসকে শান্ত করে নিত্যযুক্ত বর্তমানে স্থিত করলে কি শরীরের সাথে সাথে প্রাণও স্থির হয়? এটা শব্দের কারিগরি হয়ে যাচ্ছে একটু। বর্তমান মানেই তো নিত্যযুক্ত, বর্তমান তো আছেই, তুমি তার সাথে যুক্ত হলে সেই যুক্তটা স্থায়ী হলেই নিত্যযুক্ত। সুতরাং নিত্যযুক্ত বর্তমানে স্থিত করলেই তো ব্যাস, তখন তার অস্থিত হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। এটা কিছুক্ষণের জন্য নিত্যযুক্ত বর্তমান তো নয়। যুক্ত যখনই নিত্য হচ্ছে, ব্যাস তুমি তো স্থিতিতে পৌঁছে গেলে, এবং তারপরে তোমার প্রশ্নটা আরো অ্যাবসার্ড। এবং সেই মহেন্দ্রযোগী কি আনন্দ প্রতিষ্ঠিত হওয়া যায়? এবং এই পূর্ণানন্দের রেশ কত সময় স্থায়ী হয়? যদি পূর্ণানন্দ একটা সময় ব্যাপার হয়, যে 3 মিনিটের পূর্ণানন্দ, সেটা কি করে পূর্ণানন্দ হয়? 3 মিনিটের মনঃসংযোগ হতে পারে, 3 মিনিটের একটা, তাও 3 মিনিটের স্থিতি বলাও যাবে না, কারণ আমি যখনই স্থির হলাম, যখনই আমার শ্বাস প্রশ্বাস স্থির হলো, যখনই আমার শরীর স্থির আছে, যখনই মনে কোনো বিষয় নেই, অর্থাৎ যখন মন নেই, তখন কাল কোথায়? তখন কালের কোনো ক্রিয়া তো নেই আমার শরীরের উপরে। পূর্ণানন্দ তো তোমার 7 ডাইমেনশন, তারপরে তো বিয়ন্ড ডাইমেনশন।
তাহলে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, এই থ্রি ডাইমেনশনস। তারপর চতুর্থ ডাইমেনশনে সময় বা কাল, সেটাকে পেরিয়ে যখন তুমি গেছো, তখন আবার কতক্ষণের পূর্ণানন্দ কথাটা জিজ্ঞাসা করছো কেন? তুমি ঘড়ি নিয়ে পূর্ণানন্দে ঢুকবে, না ফিরে এসে ঘড়ি দেখবে? আনন্দে সেই সত্তা প্রতিষ্ঠিত, সেটা ছোঁয়া যখনই একবার পেলে ব্যাস তুমি সেখানেই আছো, সব সময় অবস্থান করছো, সেটাই স্থিতি। তোমার নাম যে অনির্বাণ সেটা তুমি 10 মিনিটের জন্য জানো তা তো নয়। তোমাকে আমি কালকে যদি অনির্বাণ বলে ডাকি, তখন তুমি বলে কাকে ডাকছেন? আমি তোমার নাম তো অনির্বাণ, বলো আমার মনে ছিল না, আমার 10 মিনিটের জন্য মনে ছিল গতকাল। তুমি জানো যে আমার নাম অনির্বাণ, জানো। তোমাকে তো খোকা বলে ডাকছে হয়তো তোমার মা, তোমার ডাক নাম ধরে ডাকছে, তাও তুমি জানো আমার ওটা ডাক নাম, আমার আসল নাম অনির্বাণ। তোমাকে যেই জিজ্ঞাসা করুক অনির্বাণ। ঠিক তেমনই আনন্দে স্পর্শ পেয়েছো, যদি তাই হয়, ব্যাস তুমি সদা সেই আনন্দেই আছো। সেই স্পর্শ কোনো মেমারি নয়, সেই স্পর্শ কোনো স্মৃতি নয়, এবং সেটা 3 মিনিট, 5 মিনিট, 1 ঘন্টা, 2 ঘন্টার গল্প নয়। তাই জন্য স্থিতি কথাটা বলা হচ্ছে। আমাদের জীবনের সুখ দুঃখগুলো মেমারি, স্মৃতি। আমাদের জীবনের ঘটনাগুলো স্মৃতি। আজকে যেগুলো হচ্ছে, কালকে থাকছে না, পরশুদিন বন্ধু বিচ্ছেদ হচ্ছে, যা কিছু হচ্ছে, স্কুল পাশ করলাম, কলেজ পাশ করলাম, চাকরি পেলাম, চাকরি ছাড়লাম, এগুলো সব মেমারি। কোনো দুর্ঘটনা ঘটলো, খেলায় জিতলাম, খেলায় হারলাম, এগুলো মেমারি। কিন্তু তারই মধ্যে দেখবে, এগুলো সব এই বাহ্যিক সবকিছুর মধ্যেও দেখবে অনেক ঘটনা আমরা ভুলে যাই। কিন্তু যে কোনো কারণে যখন আমরা এই সত্যি সত্যি একটা দারুণ উল্লাস আর আনন্দের স্পর্শ পেয়েছিলাম কোনো কিছুর জন্য, সেগুলো ঠিক স্মৃতি নয়, সেগুলো আমাদের সাথে আছে, তাই ওগুলো আমরা ভুলি না। আমরা কেন সবাই বলতো ছোটবেলাকার কথা নিয়ে নস্টালজিয়ায় ভুগি? কারণ ছোটবেলায় আমরা এমন এমন আনন্দ করেছি যে আনন্দের আলাদা করে কোনো উপকরণ দরকার হয়নি। এই সবাই মিলে আমরা ছোটবেলায় প্রথম দার্জিলিং বেড়াতে গেলাম, দরকার হয়নি। সবাই মিলে আমরা পুকুরের ধারে বসে আমরা খেলা করেছি, মারামারি করেছি, তার যে একটা আনন্দ, কারণটা কি, সেদিন কি করেছি, কে কে ছিল, এটা ইম্পর্টেন্ট নয়। আনন্দ যে কত অকারণেই আছে সব সময়, সেই যখন তার স্বাদ পেয়েছি সেটা মনে থেকেছে। আর সেই নস্টালজিয়াতে আমরা ভুগি, ওই শিশুসুলভ মনটা যে কারণ খোঁজেনি, যাকে আয়োজন করতে হয়নি, বড় হয়ে চল একদিন ড্রিঙ্কস নিয়ে সবাই মিলে সন্ধ্যেবেলা বসি, আগের মতন একটু আড্ডা দিই, তবে একটু আনন্দ হবে, কিছু গান চালাই, অনেক কিছু আমরা করছি আর আনন্দ তৈরি করার জন্য। করতে গিয়ে সেখানে আনন্দ পাচ্ছি না বলছে, সেই আড্ডাতে বসে বসে আমরা ছোটবেলাকার কত আনন্দ করতাম গল্প করতে আরম্ভ করছি। আনন্দ করতাম নয়, আনন্দে প্রতিষ্ঠিতই ছিলাম। সেইটাই, যখনই তুমি সেই আনন্দের স্পর্শ যখনই পাবে, পূর্ণানন্দের স্পর্শ হবে। পূর্ণ কথাটা মানেই তাই, যেখানে অপূর্ণতা নেই, যেখানে কোনো পাস্ট নেই, যেখানে কোনো ফিউচার নেই, যেখানে কোনো টাইম নেই, সেটাই পূর্ণানন্দ। সেটা তুমি মিনিট দিয়ে বা সময় দিয়ে বাঁধতে পারো না যে কতক্ষণের জন্য, একটা নির্দিষ্ট টাইম বলে দিন কতক্ষণের জন্য, তাহলে আমি চেক করব, সেরকম কিছু ব্যাপার নয়। শ্বাস প্রশ্বাস নিয়ে এবার মানে আমি অনেক আলোচনা করেছি আগে, অনেকগুলো মানে আমাদের লাইভ অনুষ্ঠানে এই নিয়ে আলোচনা হয়েছে, অনেক ভিডিওতেও শ্বাস প্রশ্বাস নিয়ে আলোচনা হয়েছে। এই সম্প্রতি আমাদের স্বরযোগ নিয়ে, স্বরবিদ্যা নিয়ে আমাদের দীর্ঘ আলোচনা হয়েছে, সেইগুলো একটু শোনো। তাও শ্বাস প্রশ্বাস নিয়ে আমি যে খুব সিম্পল একটা কথা তোমাকে বলবো, আগে শ্বাস প্রশ্বাসে মনোযোগ দেওয়া অভ্যেস করো, তারপর কি হয় না হয় নিজেই দেখো না। শ্বাসে নিয়ত মন রাখা অভ্যেস করো, নিয়ত। শুধুমাত্র কোনো একটা সময় করে সকাল সন্ধে যখন নিত্য ক্রিয়াতে বসছো তখনই শুধু নয়, যে কোনো কাজ, এই যে এখন তুমি শুনছো, জানি না তুমি আছো কিনা,
লাইভে বা হয়তো পরে রেকর্ডিং শুনবে, এখনই তুমি তোমার শ্বাসে মন রাখো না, দেখো না শ্বাসে মন রাখা মানে কি। শুধু সিম্পল, শ্বাসটা নিচ্ছ, শ্বাসটা ছাড়ছ। এই নেওয়াকে বলে প্রগত শ্বাস, আর ছাড়াকে বলে নির্গত শ্বাস। প্রগত থেকে প্রশ্বাস, আর নির্গত থেকে নিঃশ্বাস। এটাই শুধু দেখো। দেখতে 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 এমন একটা অবস্থা আসতে আরম্ভ করবে যখন তুমি দেখবে এই শ্বাস শুধু প্রবেশ করা আর প্রস্থান করার বাইরেও আরো অনেক কিছু হচ্ছে শ্বাসটাকে ঘিরে। কারণ এই শ্বাসই মূল একটা জীবনী শক্তি, যেটাকে চাইনিজরা বলে চি চি শক্তি। এই শ্বাস প্রত্যেকবার তুমি গ্রহণ করছো, কিভাবে কিভাবে সেই অক্সিজেনটা আস্তে আস্তে পুরো অর্গানিক্যালি ছড়িয়ে পড়ছে চার জায়গায়, চতুর্দিকে, তুমি নিজে অনুভব করতে পারবে। আবার শ্বাসটা তুমি যখন ছাড়ছো, কিভাবে ধীরে ধীরে বায়ু শূন্য হচ্ছে শরীরটা, এবং আবার বায়ু নেবার জন্য আজকে নিজেকে প্রস্তুত করছে, তুমি নিজে বুঝতে পারবে। করতে করতে তুমি যখন আরো সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর তুমি জায়গায় যাবে শ্বাসের, এমন একটা সময় আসবে যখন তুমি শরীরটাকে অনুভব করতে করতে তুমি পুরো শরীরের ভেতরেকার সমস্ত যত অর্গান রয়েছে, তুমি চোখে যেমন দেখতে পাই তার চেয়েও স্পষ্ট করে অনুভব করতে পারবে প্রত্যেকটা। আমাদের বাইরে আমরা দেখতে পাই না বলে আমাদের এত টেস্ট করতে হয়। বাইরে যখন কিছু হয় তখন আমরা দেখেই বুঝতে পারি, একটা ফোঁড়া হলো কি একটা কেটে গেল, কিন্তু আমাদের ভেতরে যখন কিছু হয়, প্যানক্রিয়াসে কিছু হচ্ছে বা লিভারে কিছু হচ্ছে, কিডনিতে কিছু হচ্ছে, রক্ত কোনো কারণে দূষিত হয়েছে, লাংস, হার্ট, তারপরে তোমার থাইরয়েড, ব্রেনে, আমরা কিচ্ছু দেখতে পাই না, ডাক্তারও কিছু দেখতে পায় না। তখন ওই নানা রকম পরীক্ষা নিরীক্ষা করে নানা রকম ছবি তুলে আমাদের বুঝতে হয় বা বোঝার চেষ্টা করতে হয়। একজন যোগী বা সাধক কিন্তু এর চেয়ে অনেক স্পষ্ট করে, ছবিতে যা বোঝা যায় তার চেয়ে অনেক স্পষ্ট করে দেখতে পান যদি তিনি 100% শ্বাসের সাথে থাকেন। প্রথমে কিন্তু তুমি পারবে না। যত তোমার শ্বাসের সাথে তুমি থাকবে, তত তোমার অন্তর্দৃষ্টি আরো সূক্ষ্ম হবে। এই যে আমরা বলি না অন্তর্মুখী হও, অন্তর্মুখী হওয়ার প্রথম সোপানটা হচ্ছে শ্বাসে মন দাও। শ্বাসটা একটা অন্তরে ঘটছে একটা ঘটনা। অন্তর্মুখী হওয়া মানে লোকের অনেক কিছু ভেবে ভেবে ফেলে, একদম সে অন্তর্যামী সত্তা অন্তরে বিরাজ করছেন, অত কাণ্ডতে যাওয়ার আগে। মানে অন্তর বলতে একটা বিরাট একটা অন্তর রাজ্যে, একটা জ্যোতির্ময় কিছু, অত কাণ্ড করার আগে, অত কল্পনা করার আগে, যেটা কল্পনা করতে হচ্ছে না, যেটা নিত্য ঘটে যাচ্ছে, তোমার শ্বাস প্রশ্বাস, সেইটাতে মন দাও। আস্তে আস্তে দেখবে তুমি স্থূলভাবে তুমি দেখবে তোমার শরীরের মধ্যে কত রকম ঘটে যাচ্ছে, এবং তুমি মন দেওয়াতে একটা কোয়ালিটেটিভ চেঞ্জ হচ্ছে। যখন তুমি শ্বাসে মন দিচ্ছ তখন শ্বাসের একটা চারিত্রিক পরিবর্তন হচ্ছে। শ্বাসের মধ্যে তখন একটা ছন্দ আসছে, একটা গতি আসছে, একটা ডিরেকশন আসছে। অনেকটা যখন একজন খেলোয়াড়, শিক্ষানবিশ, সে যখন কোচের চোখের সামনে খেলছে, তখন সে বেশ একটু মন দিয়ে খেলার চেষ্টা করছে কোচের বাহবা পাওয়ার জন্য। সেখানে আপন মনে খেলছে, তখন সে একটু দুষ্টুমি করছে, একটু নিয়ম ভাঙছে, একটু রিল্যাক্স করছে, কিন্তু কোচের সামনে করছে না। ঠিক তেমনই এই যখনই একটা তুমি তাকাচ্ছ তোমার শ্বাসের ওপরে, তোমার অন্তর কিন্তু অপেক্ষা করছে কবে তুমি একটু তাকাবে তার জন্য। মনের ক্ষেত্রেও সত্য, এটা প্রাণের ক্ষেত্রেও সত্য। তুমি এত বাইরে রয়েছো, ঠিক যেমন বাড়ির ছোট্ট ছেলেটা বা ছোট্ট মেয়েটা বাবার ওপর অভিমান করে, সারাক্ষণ বাইরের লোকেদের সাথে কাজে ব্যস্ত, কাজের কথায় ব্যস্ত, বলে ভালোবাসি তোদের,
বলে তোদের জন্য এত করছি, কিন্তু আমাদের দিকে তাকায়ও না, একটু গল্পও করে না, একটু এসে বসেও না, একটু খেলাও করে না। অপেক্ষা করে যে কবে বাবা একটুখানি আসবে, আমাদের সাথে এসে বসবে আমাদের জন্য, কিছু ইনস্ট্রাকশন দিতে নয়, যে চলো তোমাদের স্কুলে নিয়ে যাই, রেডি হও, এটার জন্য নয়। কারণ আপন মনে আমাদের সাথে থাকবে একটু বাবা, অপেক্ষা করে। আমরাও আমাদের প্রাণের সাথে, মনের সাথে আমাদের সেই রকম সম্পর্ক। মন এবার বসো, ওইসব চিন্তা করতে হবে, ব্যাস। বা এখন শ্বাস প্রাণায়াম করব, স্থির হও, এবার এই 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 প্রাণায়াম, ওই ক্রিয়া করে, এই করো, তাই করো, সেই করো, এই শুধু ইনস্ট্রাকশন দেওয়ার জন্য। অন্য সময় ফিরেও তাকাই না। শ্বাস বাঁ দিকে পড়লো কি ডান দিকে বইলো, কি মন এদিকে ছুটলো কি ওদিকে ছুটলো, অজ্ঞাত সারে মন অনেক কিছু ঠোঁট ফোলালো কি রাগ করলো, জানতেই পারলাম না আমরা। না, অন্তর্জগৎ অপেক্ষা করে যে কখন আমরা একটু তার দিকে তাকাবো। যখনই আমরা তাকালাম, তখনই শ্বাসের গতির একটা, শ্বাসের যে আসা যাওয়ার ধরন একই থাকলো, সূক্ষ্ম কিছুর পরিবর্তন হতে আরম্ভ করলো। যেটা ঠিক সার্ভেলেন্স চলছে না। তুমি কিন্তু মনে রেখো যে শ্বাসের দিকে দৃষ্টি রাখা মানে শ্বাসকে কিন্তু নিয়ন্ত্রণ করার চেষ্টা নয়, জাস্ট দৃষ্টি রাখা। দৃষ্টি রাখলেই দেখবে যে কি সাংঘাতিক একটা অদ্ভুত কাণ্ড ঘটে চলেছে শরীরের মধ্যে, কিভাবে শরীরটাকে বাঁচিয়ে রাখা আছে তোমার চেষ্টা চরিত্র ছাড়াই। কিভাবে একটা সুপার ইন্টেলিজেন্স তোমার শরীরের মধ্যে কাজ করছে। তুমি দেখবে যে অনেক সময় একটা সাংঘাতিক দুঃসংবাদ এলো, আস্তে আস্তে যে সংবাদটা শুনলো সে কি করে পুরো শ্বাসটা নিয়ে কুম্ভক হয়ে গেল তার শরীরে। ওই কুম্ভক তাকে বাঁচিয়ে দিল হার্ট অ্যাটাক থেকে, ওই শকটা থেকে। সে কিন্তু জানে না, সে কিন্তু নিজে থেকে এটা করেনি, এটা তার শরীরের যে প্রাণের যে ইন্টেলিজেন্স, সেই প্রাণ করিয়ে দিল এটা। পুরো শ্বাসটা নিয়ে যখন শ্বাসটাকে আটকে দেওয়া হয় তখন সেটা কুম্ভক বলে। যখন বায়ু ভর্তি থাকে তখন শক রেজিস্ট্যান্ট হয়ে যায় শরীরটা বা স্বভাবটা, শককে আটকাতে পারে তখন, বা শককে ধাক্কা দেওয়া কিছুটা বাইরে দিয়ে দিতে পারে। আমি রেডি নই, আমার শ্বাসটা পুরো শ্বাস শূন্য বা বায়ু শূন্য যখন শরীর, তখন এই শকটা এসে পুরো ধাক্কাটা, আমার ইম্প্যাক্ট আমার মধ্যে লাগতে পারে। আমার শারীরিক ও মানসিক ক্ষতি হতে পারে, আমার একটা হার্ট অ্যাটাক হতে পারে, বা মৃত্যু হয়ে যেতে পারে। বিশেষ করে কোনো একটা ভয়ঙ্কর ধরনের দুঃসংবাদ প্রিয়জনকে কেন্দ্র করে এরকম হয়ে দেখা গেছে, খুব এরকম এরকম বহু উদাহরণ আছে। তা শ্বাসের উপর যখন তুমি নজর দৃষ্টি রাখবে, তখন তুমি দেখবে শ্বাসের কিরকম একটা অদ্ভুত অদ্ভুত একটা ম্যাজিক আছে শ্বাসের মধ্যে। এই দৃষ্টি রাখতে 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 যখন তুমি পুরো শ্বাসটাকে ফলো করতে শিখবে, তখন তুমি দেখবে যে শ্বাস শুধুমাত্র একটা ডাইমেনশনই আছে তা নয়, শ্বাসের অনেক সূক্ষ্ম সূক্ষ্ম ডাইমেনশন আছে। শ্বাসের আরো সূক্ষ্ম ডাইমেনশন আছে, একদম তো অনাহত চক্র থেকে বিশুদ্ধ চক্র পর্যন্ত আরো সূক্ষ্মতর কারণতর ডাইমেনশন আছে। যেমন 3টে কুণ্ডলিনী আছে, তেমন শ্বাসেরও অনেক আলাদা আলাদা ডাইমেনশনে শ্বাস কাজ করছে। আজ্ঞা চক্র থেকে সহস্রার পর্যন্ত একটা মুভমেন্ট আছে, তুমি ভালো করে লক্ষ্য করে যাবে। আরো তুমি লক্ষ্য করবে, তুমি যত তুমি শ্বাসের দিকে দেখবে এবং তোমার নিজের চেতনা আরো সূক্ষ্মতর হবে, তখন তোমার মনের বিভিন্ন স্তর তুমি পেরোতে আরম্ভ করবে। শ্বাসই তোমায় নিয়ে যাবে, এই শ্বাসই তোমাকে খুব অনায়াসে তোমাকে যেন সাঁতরে 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 নিয়ে যাবে। ওই সাটল যে ব্রিদিং, সূক্ষ্ম যে শ্বাস, সে তোমার সূক্ষ্মতর যে মনের তরঙ্গ, যেটাকে আমরা সাবকনশিয়াস বলি, আনকনশিয়াস বলি, সেই মনের তরঙ্গ যেগুলো তোমার কাছে অনাবিষ্কৃত ছিল, যেখানে হয়তো পূর্ব জন্মের কিছু কিছু ইমপ্রেশনস রয়ে গেছে, সেগুলো আস্তে আস্তে তুলতে আরম্ভ করবে। সেগুলো ওঠাগুলো ভালো, যত উঠবে যত তুলবে তত তোমার মন এক পরিষ্কার দর্পণ হতে আরম্ভ করবে। যখন মন একদম সম্পূর্ণ বিষয় শূন্য হবে, তখনই তো আমরা সেই অন্তিম তোমার সেই পূর্ণানন্দের জায়গায় পৌঁছতে পারবো। মনের মধ্যে বিন্দুমাত্র চাহিদার চিহ্ন থাকলে বা বিষয়ের রেখা আঁকা থাকলে আর তো সেখানে পৌঁছতে পারবো না। তাই জন্য এই যে আমরা বলি মানস,
কৈলাসের সামনে মানস সরোবর, এই মানুষটা কি বলতো? চিত্ত, গভীর যে চিত্ত, চিত্তানন্দ, যে চিত, অর্থাৎ ডিপ মাইন্ড, তাই মানুষ বলা হয়। ডিপেস্ট লেভেল অফ মাইন্ড, যেখানে আর মাইন্ডে কোনো বিষয় নেই, সে মানস সরোবরের সামনে, মানে কৈলাসের সামনে, অর্থাৎ শিবের সামনে, অর্থাৎ আজ্ঞাচক্রে পৌঁছিয়ে সেইখানে তোমাকে নিয়ে যাবে শুধু শ্বাস, শুধু ক্রিয়া। তাই জন্য লোকে প্রাণায়াম, ক্রিয়া, যোগ করে, তারপরে আবার মনের জন্য জপ করে, তারপর ধ্যান করে। কিন্তু শুধুমাত্র শ্বাস নিয়েই যদি কেউ এগোয়, তাহলেও সে কিন্তু সেই চরমে এগোতে পারবে। কিন্তু তাকে তার ধৈর্য রাখতে হবে। ওটা মুখে বলার সময় যতটা সহজ লাগছে, কাজের বেলা অতটা সহজ নয়, এইটা খেয়াল রাখতে হবে। সুতরাং এই শ্বাস প্রশ্বাস নিয়ে এটুকু আমার বলা দরকার ছিল। আর পূর্ণানন্দ যেটা তুমি বলছো, যে মন স্থির, আগে শরীর স্থির হবে, এবং যখন শ্বাস তোমার স্থির হতে আরম্ভ করবে তখন শরীরও স্থির হবে। কিন্তু শরীর এবং শ্বাস স্থির হলো মানেই যে মন স্থির হয়ে গেল, সবসময় তা নয়, সহায়ক হয়। অনেক সময় দেখবে যে শ্বাস হয়তো স্থির, স্থির বলতে হয়তো শ্বাস বইছে না তা নয়, কিন্তু শ্বাস একদম প্রায় মানে মৃদু হয়ে গেছে, আর দরকার নেই, শরীরে একটা স্বাভাবিক কুম্ভক অবস্থা এসে গেছে, অর্থাৎ শরীরে কিছুটা বায়ু আছে যেটুকু দরকার শরীরটাকে রাখার জন্য, কনসেন্ট্রেশন করার জন্য। কিন্তু মনের মধ্যে যদি চঞ্চলতা থাকে তাহলে আবার শ্বাসের গতি বেড়ে যাবে। সুতরাং ওইটাকে লক্ষ্য রাখতে হবে। শ্বাসের স্থিরতায় মন স্থির হতে সহায়ক হয় ঠিকই, কিন্তু জানবে মনই আবার শ্বাসকে অস্থির করে দিতে পারে। তাই জন্য দৃষ্টি রাখতে হবে সেই মনের মধ্যে কোনো বিষয় উঠছে কি উঠছে না, উঠলে কি উঠছে, বিষয় যখন উঠছে তখন তার দ্রষ্টাকে, এইদিকে দৃষ্টি রাখতে হবে। আর দৃষ্টি এটা করলেই যে পূর্ণানন্দ, ওইরকম ধরনের কোনো গ্যারেন্টি নেই, কৃপা দরকার, এইটা বোঝো। ওই অবস্থায় তুমি যতদূর যাবে, যতদূর যাবে, ওখানে গিয়ে স্থির হবে, স্থির তখন এগোনোর কোনো শেষ নেই। কিন্তু যতক্ষণ ইগো আছে ততক্ষণ এগোনো আছে। একটা সময় আসতেই পারে যখন আর এগোনো যাচ্ছে না, তখন শরণাগত হতে হয়, স্যারেন্ডার করতে হয়, কৃপার জন্য অপেক্ষা করতে হয়। লগ্ন যখন উপস্থিত হয়, সবকিছুর লগ্ন আছে, সবকিছুর সময় আছে, তখন তার কৃপা হয়। তার কৃপাতে সেই জ্ঞান, সেই আনন্দ, সেই প্রেমের স্ফুরণ হয়। হ্যাঁ উমেশ। মহারাজ, এই যে অনির্বাণের কার্থা যে জিজ্ঞাসা করেছিলেন তার পরিপ্রেক্ষিতে উনি নানাভাবে আপনাকে আজকে জিজ্ঞাসা করেছেন। আপনি প্রথমেই ওনার শেষের দিকে যে জিজ্ঞাসা ছিল সেটা আগে পরিষ্কার করেছেন, মানে তাতে আমাদেরও সবার সুবিধা হয়েছে বুঝতে, যে এই খেচুড়ি মুদ্রা নিয়ে আপনি বলেছেন যে জিহ্বার ডগা যখন ব্রহ্মতালি ছয় সেখান থেকে শুরু হয়, এবং সেটা আমাদের লক্ষ্য থাকে যে কণ্ঠে নিয়ে গিয়ে যেখানে আমাদের ফাঁক রয়েছে সেখানে পৌঁছানো। কিন্তু সেটা সহজ নয়, এটা একটা জড় সমাধি ভাবে যদি থাকা যায় তাহলে ঘন্টার পর ঘন্টা থাকা যেতে পারে। তার মানে যে মন নিষ্ক্রিয় হয়ে যাবে তা নয়, আপনি এটাও পরিষ্কার করেছেন। তবে তাকে শরীর নিয়ে ভাবতে হয় না। আপনি মানুষের জিহ্বার বিষয়টা নিয়ে বলেছেন যে জীব এক আশ্চর্য জিনিস, তার প্রচুর সম্ভাবনা। এবং এই গুরু মহারাজ যেটা বলতেন সেটা আপনি মনে করিয়ে দিয়েছেন যে বেশি জীব চলার জন্য ভালো নয়, কারণ আমাদের যে স্বাদ কোরক আছে সেগুলো নষ্ট হয়ে যেতে পারে। আমরা প্রথম পৃথিবী থেকে স্বাদ নিয়ে জীবের দ্বারা, এবং জীবকে মানে এই সেক্ষেত্রে খেচুড়ি মুদ্রার ক্ষেত্রে আপনি জীবের প্রসঙ্গটাকে আরো বুঝিয়েছেন। প্রথমে জীবকে ব্রহ্মতালুর দিকে যতটা সম্ভব ঠেলে পৌঁছানোর চেষ্টা করতে হবে, তবে সেটা শেষ নয়, এটা সবসময় করা যেতে পারে। মানে সবসময় সেটা শুধুমাত্র একটা বিশেষ সময় করতে হবে কোনো মানে নয়। যখনই আমরা একা থাকছি, নীরবে থাকছি, সেটা করা যেতে পারে। এবং দ্বিতীয় যে প্রসঙ্গটি আপনি উল্লেখ করেছেন সেটা হচ্ছে জিহ্বার সঙ্গে যৌনাঙ্গের সম্পর্ক। তাই আমাদের সংযমের প্রশ্ন আসে। প্রথমেই খাদ্য সংযম থেকে আসবে বাক সংযম এবং তারপরে ইন্দ্রিয় সংযম। সুতরাং আমরা যেন অতিরিক্ত সংযমহীন না হই। ও সাধকেরা এই জন্য মৌনব্রত পালন করেন, এবং সংযমে প্রতিষ্ঠিত হতে গেলে আমাদের সেই জিহ্বার কথা
নিশ্চয়ই আমাদের মনে রাখতে হবে। এরপরে উনি যেটা আপনাকে জিজ্ঞাসা করেছিল যে নিত্যযুক্ত বর্তমানে ইত্যাদি, আপনি বলেছেন এগুলো শব্দের কারিগরি হয়ে যাচ্ছে। বর্তমান মানেই সেখানে নিত্যযুক্ত, নিত্য হলেই তো সেই পূর্ণতে যাওয়া। উনি আবার আপনাকে জিজ্ঞেস করেছেন মহেন্দ্র যোগেই আনন্দ, এবং সেই আনন্দ কতক্ষণ স্থায়ী হয়। আপনি বলেছেন সেটা তো এরকম হতে পারে যে পূর্ণ আনন্দ সেটা 3 মিনিটের জন্য, তা হতে পারে না। যখনই মনে বিষয় নেই তখনই তার কাল নেই, সেটাই তো স্থিতি। আমরা সেখানেই আসলে আছি। আনন্দের স্পর্শ তো কোনো মেমোরি নয়। আপনি পরিষ্কার করিয়েছেন যে বিষয়টা, সেটা হচ্ছে আমরা ছোটবেলা নিয়ে খুবই অনেক সময় অনেক কথা বলি, অনেক নস্টালজিক হয়ে থাকি। আমাদের জীবনের যে ঘটনার স্মৃতি, সেই যে ভালো লাগা, সেইগুলো হয় কারণ তখন আমাদের সেই আনন্দের মধ্যে কোনো কারণ ছিল না। আমরা কোনো উপকরণের দরকার হয়নি, কারণ বলবো না, কোনো উপকরণের দরকার হয়নি। এবং আপনি সে পূর্ণানন্দের কথা ব্যক্ত করতে গিয়ে বলেছেন যেখানে পাস্ট ফিউচার নেই, সেখানেই সেই পূর্ণানন্দের স্থিতিতে পৌঁছানো যায়। এরপরে শ্বাসে প্রশ্বাসে যে জিজ্ঞাসা, সেটা নিয়ে আরেকটু আপনি একদম আগে বহু আলোচনা হয়েছে আপনি বলেছেন, এবং কোন কোন আরো অনুষ্ঠানগুলো তাকে দেখার জন্য বলেছেন, আমাদেরকেও বলেছেন। নিশ্চয়ই তিনিও দেখবেন, আমরাও দেখবো। তার সঙ্গে আজকে আরো সহজভাবে বেশ কয়েকটি বিষয় আপনি উল্লেখ করেছেন। শ্বাসে প্রশ্বাসে মনোযোগ দিতে সবাইকে আপনি অভ্যস্ত হতে বলেছেন, আবেদন জানিয়েছেন, এবং সেটা নিয়ত করতে হবে। মানে একটা বিশেষ সময় আমরা ধ্যান জপ করছি তখনই করতে হবে এটা নয়। এমন একটা অবস্থা আসবে এবং যখন আমরা শ্বাসের প্রবেশ এবং প্রস্থানের বাইরেও যে একটা কিছু হচ্ছে সেটা বুঝতে পারবো, এবং আরো যখন সূক্ষ্ম হবে শরীরের ভেতরের সমস্ত ব্যাপার আমরা যেটা চোখে দেখতে পাচ্ছি, যেমন দেখতে পাই, তার থেকেও আরো গভীর ভাবে দেখতে পাবো। এবং শ্বাসের সঙ্গে এটা খুবই আজকে চমৎকার একটা কথা যে শ্বাসের সঙ্গে থাকলে অন্তর্দৃষ্টি সূক্ষ্ম হয়, এবং আমরা যে অন্তর্মুখী হওয়া বলি এবং অন্তর্মুখী হতে বলা হয় বিভিন্ন ক্ষেত্রে সাধনায়, আপনি সেইটি বলেছেন যে অন্তর্মুখী হওয়া মানে প্রথম কাজই হচ্ছে, প্রথম সোপানই হচ্ছে শ্বাসে প্রশ্বাসে মন রাখা। এবং মন দেওয়াতে একটা শ্বাসের যে চারিত্রিক পরিবর্তন হচ্ছে সেটা আমরা বুঝতে পারবো। আমাদের আলাদা করে পরিবর্তন ঘটাতে হয় না। শ্বাসের দৃষ্টি রাখা মানে নিয়ন্ত্রণ করার চেষ্টা কিন্তু নয়, সেটা আপনি আবার বুঝিয়েছেন। এবং যদি আমরা অনেক সময় দুঃসংবাদ এলে হঠাৎ করে হয়তো আমাদের হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে বা অনেক কিছু হয়ে যেতে পারে, কিন্তু শ্বাসে প্রশ্বাসে মন থাকলে সেটা কিভাবে আমরা সেখান থেকে উদ্ধার পাই এবং আমাদের শরীরে যেটা ইন্টেলিজেন্স আছে সেটা আমাদের কিভাবে প্রতিহত করে, সেই বিষয়টা খুবই সুন্দর সুচারুভাবে বৈজ্ঞানিক ভাবে আজকে আপনি আমাদের বলেছেন। এবং শ্বাসের নানা সূক্ষ্ম ডাইমেনশনও রয়েছে, এবং সেইটা আজ্ঞাচক্র থেকে সহস্রার পর্যন্ত বা বিভিন্ন চক্রে তার কেমন সেটাও বোঝা যায়। এবং মনের যে বিভিন্ন স্তর যেগুলো পূর্ব জন্ম থেকে আমাদের মধ্যে সঞ্চিত হয়ে আছে, সেগুলো অবশ্যই একটা ঢিল পড়া উচিত, মানে সেগুলো বেরিয়ে আসা উচিত, তবেই আমরা বিষয় শূন্য হতে পারবো, সেইখানে যাওয়া যেতে পারে। এবং আপনি বলেছেন যে মনে যদি একটু চাহিদা থাকে তাহলে কিন্তু আমরা বিষয় শূন্য হতে পারবো না। এবং সে মানস সরোবরের প্রসঙ্গ এসেছে, আপনি বলেছেন যে ডিপেস্ট মাইন্ড মানে সেই শিবের কাছে পৌঁছানো। এবং তারপরে আপনি মূল যে কনক্লুশন টেনেছেন, মনই কিন্তু শ্বাসকে অস্থির করে দিতে পারে। বিষয় যখন উঠছে তখন আমরা যেন দ্রষ্টা হয়ে তাকে দেখতে পারি এবং কে দেখছে এটাকে খুঁজতে পারি, তবেই সেটা যে পূর্ণানন্দ। উনি যে পূর্ণানন্দের কথা বারবার বলছেন সেটা বলা যাবে না। মানে যতক্ষণ ইগো আছে ততক্ষণ এগিয়ে যেতে হবে। ঈশ্বরের রীতি করা যায় না, সাধকের চলারও শেষ হয় না, এবং ধীরে ধীরে সমর্পণ আসে এবং একটা লগ্ন সময় এবং কৃপার জন্য অপেক্ষা করতে হয়। এটা পূর্ণাঙ্গ আলোচনা আজকের পরিপ্রেক্ষিতে হয়েছে। এবার মহারাজকে প্রণাম জানিয়ে আমরা পরে একটা জিজ্ঞাসা নেওয়া যাবে মনে হচ্ছে। হ্যাঁ বলুন মহারাজ। হ্যাঁ, এই প্রসঙ্গে কমেন্ট করেছে, জিজ্ঞাসা করেছে, যেটা আলোচনা হলো মৌপিয়া সেন। মহারাজ, শ্বাসকে লক্ষ্য করার জন্য আমিও চেষ্টা করেছিলাম শ্বাসের উপর সবসময় মন রাখার, কিন্তু 1-2 সপ্তাহ করার পর মন খেয়েই হারিয়ে ফেলে। কিভাবে নিজের উইল পাওয়ারকে স্ট্রং করা যায় এক্ষেত্রে প্লিজ বোঝাবেন। তারপরেই আবার জিজ্ঞাসা করেছে, ত্রিকালজ্ঞ যোগীরা শ্বাসের উপর লক্ষ্য করেই কি তাদের সূক্ষ্ম শরীর দেখতে পান এবং ভূত ভবিষ্যৎ দেখতে পারেন? একটু বোঝাবেন। এই দ্বিতীয় যে মানে জিজ্ঞাসাটার মধ্যেই লুকিয়ে আছে প্রথম জিজ্ঞাসাটার উত্তর। মানে তোমার আগ্রহটা ঠিক ঈশ্বর দর্শনের জন্য নয়, তোমার আগ্রহটা হচ্ছে এই সূক্ষ্ম শরীর দেখতে পাওয়া, ভূত ভবিষ্যৎ জানতে পারা, এই ম্যাজিক মিরাকেল, ওই জন্যই খেয়ে হারিয়ে ফেলেছে। আর যোগীরা যারা সাধনা করেন, যারা যোগের চরমে পৌঁছতে চান,
তারা কিন্তু ওই সূক্ষ্মশরীর দেখবো আর ভূত ভবিষ্যৎ দেখবো আর মানে মানুষের চোখের দিকে তাকিয়ে তার ভেতরে সব খবর জেনে নেব, এই জন্য তারা কিন্তু করেন না। এটা একটা ফল আউট হতে পারে তাদের জীবনে এরকম ধরনের কিছু ঘটনা, হতে পারে যে তারা অনেক কিছু বুঝতে পারেন বা দেখতে পারেন, কিন্তু সেই নিয়ে তাদের কোনো আগ্রহ থাকে না। কিন্তু তোমার আছে, বুঝতে পারছো? যোগীদের আগ্রহটা কোথায়? সমাধির জন্য, সেলফ রিয়েলাইজেশন, আত্মসাক্ষাৎকার, আত্মজ্ঞান। তার জন্য যা করতে হয় করবো, তাই মন প্রাণ দিয়ে লেগে থাকবো, অন্য সবকিছু ছেড়ে এইটা নিয়েই থাকবো, এরকম একটা জেদ, এরকম একটা আগ্রহ, এমন একটা ব্যাকুলতা, এবং নিয়ত গুরু সঙ্গ, নিয়ত সাধু সঙ্গ এই জন্য করে যান, এই ব্যাকুলতাটা আগুনটাকে জাগিয়ে রাখার জন্য। এইটাই, এটা কোনো উইল পাওয়ারের ব্যাপার নয়। উইল পাওয়ার মানে সেখানে ব্যক্তিগত কোনো চাহিদা আছে, এটা হচ্ছে আমাদের এভলিউশনের একটা স্টেপ। একটা সময় আসবেই মানুষের জীবনে যখন মানুষ আর সবকিছু ছেড়ে সেই চরম জ্ঞানটাই চাইবে, সেইটাই তার পুরুষার্থ। এখন পর্যন্ত তোমাদের যে তোমাদের যে আগ্রহটা, এটা তোমাদের একটা শৌখিনতা। তোমরা সবকিছুর মধ্যে একটু মেডিটেশন করবে, একটু যোগা করবে, একটু মন রাখবে শ্বাসের উপর কয়েকদিন, এরকম একটা শুনবে, শুনে 4 দিন করবে, করতে পারে আবার আরেকটা কিছু শুনবে, তখন সেটা নিয়ে 5 দিন থাকবে। সেটা তোমাদের আগ্রহ নেই তা নয়, কিন্তু ওই আরো 5টা নানা রকমের বিষয় আশয়ের মধ্যে এটা একটা ফুলদানিতে সাজানো একটা ফুল, যে এটাও আমার আছে। দেখো আমি একটু স্পিরিচুয়ালও আছি, জানো, আমি একটু মাঝে মাঝে কিন্তু মানে ওই রোববার দিনে একটা সৎসঙ্গ হয়, ওটাও কিন্তু শুনি একটু, বুঝতে পারছো? এইটা করার জন্য তোমাদের, তাই জন্য তোমাদের উইল পাওয়ারটা কাজ করছে না, কারণ এটা উইলের ব্যাপার নয় এবং পাওয়ারের ব্যাপার নয়। এটা পাওয়ার বা উইলের ব্যাপার নয়, এটা একটা ভেতরের আর্তি, অস্তিত্ব। একজন যোগী যখন নিজেকে জানার জন্য তিনি যোগ সাধনা করেন, তখন সেটাই তার জীবনের অস্তিত্ব, সেটার জন্য তিনি বেঁচে আছেন। তিনি খাদ্য সংগ্রহ করছেন, খাচ্ছেন কেন? যাতে তিনি আবার ধ্যানে বসতে পারেন, যাতে শরীরটাকে বাঁচিয়ে রাখতে হবে। যা কিছু যখন আর পারছেন না, তখন হয়তো শুয়ে পড়ছেন কেন? যদি উঠেই আবার বসতে পারেন, তখন তিনি বেঁচেই আছেন নিজেকে বোধ করার জন্য। সে ভক্তিপথেই হোক, যোগের পথেই হোক, জ্ঞানের পথেই হোক, ক্রিয়ার পথেই হোক, কর্মের পথেই হোক, সেবার পথেই হোক, তার জীবনটা নিয়োজিত সেখানে। তাহলে মূল ব্যাপারটা কি? 1 নম্বর ব্যাকুলতা, 2 নম্বর সাধুসঙ্গ, সৎসঙ্গ এবং একমুখী। মানে যিনি যোগী, যিনি এই প্রাণক্রিয়া করেন এবং প্রাণের বা শ্বাসের উপর নজর রাখেন, তিনি আরো 5 রকম শোনেন না কিন্তু। তিনি যখন কাঁচা অবস্থায় আছেন, তখন তিনি আরো 5 রকম মতবাদ, আরো 5 রকমের সাধনা, একটু তন্ত্র, একটু মন্ত্র, একটু যাগ, একটু যজ্ঞ, একটু ভক্তি, একটু জ্ঞান, একটু বেদান্ত, একটু যোগ, এসব কিন্তু 5 রকম শুনে শুনে প্রভাবিত হন না। তিনি একটা রকমই শোনেন, একমুখী হয়ে যাতে থাকতে পারেন তিনি। তবে যখন সাধনা করে একটা জায়গায় পৌঁছেছেন যেখানে তিনি জানেন তিনি সবসময় শ্বাসের সাথে আছেন, তখন তিনি একটু কনফিডেন্স পান আরো 5 রকমের কথা শোনার জন্য, যাতে করে আমরা এক্সচেঞ্জ করা যায়, যাতে করে তার কাছ থেকে আমাকে শেখার থাকে এবং আমার কাছ থেকে শিখতে পারে। তার জন্য সেটা একটা ম্যাচুরিটি লেভেল পর্যন্ত যাওয়ার আগে, ওই জন্য আগেকার দিনে গুরুরা যত্ন করতেন শিষ্যকে, যাতে সে খুব বেশি প্রথম সাধনাবস্থায় যাতে খুব বাইরে মেলামেশা না করে। আমার গুরু মাঝ কথা আমাকে তো বকতেন যদি আমি বেশি লোকের সাথে কথা বলতাম, কারণ তিনি চাইতেন সাধনাবস্থায় এখন বেশি লোকের সাথে মেলামেশা, কথাবার্তা দরকার নেই, এখন ফোকাস দরকার, সেন্টার্ড হয়ে থাকা দরকার। সুতরাং এই জন্যই এগুলো, এইসব নিয়মগুলো পালন করা হতো। এই জন্যই ঠাকুর বলেছেন বনে মনে কোণে বহির্মুখী মন নিয়ে মাঝে মাঝে চলো, টুক করে সুইচ অন করে দিলাম অন্তর্মুখীনতা, আবার সুইচ অফ করলাম, তারপরে আধ ঘন্টা পরে। ওইভাবে এগোতে গেলে এইরকমই হবে। এটা উইল পাওয়ারের প্রবলেম নয়। যখন কারোর একটা চাকরি চলে যায়, তখন হন্যে হয়ে চাকরি খুঁজছে সে, তখন তো বলে না যে মহারাজ 3 দিন ধরে চাকরি খুঁজলাম, কিন্তু আমার উইল পাওয়ারটা হারিয়ে গেল, তা এখন আর খুঁজতে ইচ্ছে করছে না, এখন মনে হচ্ছে যে মানে না খেতে পেয়ে বড় মরেই যায়, কিন্তু চাকরি খুঁজতে বেরোবো না। এটা উইল পাওয়ারের ব্যাপারই নয়, এটা তো অস্তিত্বের সংকট, তাকে খুঁজতেই হবে। সে যা করার দরকার তাই করছে, এটাকে ব্যাকুলতা বলে।
সাধকদের জীবনী পড়ো, ভালো ভালো সাধকদের জীবনী পড়ো, দেখো তাদের মধ্যে কত ব্যাকুলতা অল্প বয়স থেকে, তবে তারা একটা জায়গায় অ্যাচিভ করতে পেরেছে। এবার তোমাদেরও হবে, হবে না কেন? আগ্রহ নিয়ে ব্যাকুলতা নিয়ে চেষ্টা করো। এই শ্বাস প্রশ্বাস দিয়ে, শ্বাস প্রশ্বাসে মন রেখে এই যে যোগের পথ, এই পথ সাধারণ গৃহীদের জন্য নয়। এই পথ নির্জন গুহাবাসী কুটিরবাসী সাধুদের জন্য, যোগীদের জন্য এই পথ। জিজ্ঞাসা করেছে বলে এই নিয়ে আলোচনা হচ্ছে। সবকিছু যে আলোচনা করি, হ্যাঁ, কোনো কিছু আমরা মানে খুব একটা গোপন করি না, খোলামেলা আলোচনা করি, সেই আলোচনা হচ্ছে। কিন্তু তোমরা যারা সবকিছু নিয়ে আরো 5 রকম কিছু নিয়ে আছো, তোমরা এরকম ধরনের সাধনা করে শেষ পর্যন্ত এরকম ধরনের আগ্রহ যে সূক্ষ্ম শরীর দেখতে পান কিনা, ভূত দেখতে পান কিনা, ভবিষ্যৎ দেখতে পান কিনা, এইটা সিরিয়াস নাও তোমরা তোমাদের সাধনার ব্যাপারে বা যোগের ব্যাপারে, ঈশ্বরের ব্যাপারে। বিবেকানন্দকে চিন্তা করো, শ্রী অরবিন্দকে চিন্তা করো। কোনোদিন তারা বলেছেন আমি সূক্ষ্ম শরীর দেখতে চাই, ভূত ভবিষ্যৎ জানতে চাই? সাধনার প্রথম অবস্থায় কখনো তাদের কথা বলেছেন? তাই না? সুতরাং তোমাদের বিবেকানন্দ কত স্তরে, পরে তিনি কন্যাকুমারী তো এরকম সাঁতরে গেলেন, 3 দিন ধরে ধ্যান করলেন, নিজের জন্য নয়, তিনি ভারতবর্ষের ভূত ভবিষ্যৎ দেখতে চাইলেন এবং দেখতে পেলেন। কারণ সেখানে বুঝতে চাইলেন যে সেখানে তাঁর কি ভূমিকা। এই হচ্ছে মহামানুষ, এদেরকে আমরা প্রণাম করে চলি, নমস্য এরা, এদের প্রতি ঈশ্বরের কৃপা। এদের পেছন পেছন মহামায়া ছোটে প্রসাদ দেওয়ার জন্য, অষ্টসিদ্ধির প্রসাদ। এই নেই ম্যাজিক, এই নেই মিরাকল, ভুলে থাক, ফিরেও তাকান না তারা। অতএব ঈশ্বর চিন্তার ব্যাপারে সিরিয়াস, ভগবানকে চাও, অন্তর থেকে চাও, ভক্তির পথে থাকো, তাহলে সুবিধা হবে। হ্যাঁ, আরেকটা জিজ্ঞাসা ছোট করে নেওয়া যেতে পারে। হ্যাঁ, আমাদের চতুর্থ জিজ্ঞাসা বিভাসদের মহারাজ প্রণাম নেবেন। আমার একটা জিজ্ঞাসা রয়েছে, সেটি হলো ব্রহ্মা পৃথিবী সৃষ্টির শুরুতে মানুষ তৈরি না করে ডাইনোসর কেন তৈরি করেছিল? আচ্ছা, আমি ছোট করে, সময় শেষ হয়ে এসেছে, ছোট করে উত্তরটা দিই। বিভাস দে, তুমি বোধহয় আমাদের আগে আগে যে সৎসঙ্গ হয়েছে, আলোচনা হয়েছে, সেগুলো একেবারেই ভালো করে শোনোনি বা কিছুই জানো না, তাই জন্য এরকম ধরনের একটা বালখিল্য, এগুলো এক ধরনের ছেলে মানুষই। আমাদের এখানে মানে ভালো আলোচনা করার চেষ্টা হয়, আর সেখানে এরকম ধরনের ছেলে মানুষের মতন জিজ্ঞাসা হাসির উদ্রেক করে, এটা কমেডি হয়ে যায়। সেটা প্রথমত, ব্রহ্মা পৃথিবীর সৃষ্টি শুরুতে মানুষ তৈরি না করে ডাইনোসর কেন তৈরি করেছিল বলার আগে ছিলেন বলা অভ্যেস করো। কেন তৈরি করেছিলেন বলা অভ্যেস করো। সবসময় ভাষার মধ্যে, শব্দের মধ্যে শ্রদ্ধা রাখবে, 1 নম্বর। 2 নম্বর কথা হলো, তোমাকে কেউ বলেছে যে ব্রহ্মা হচ্ছে কোনো একটা বিইং, কোনো একটা সুপার পাওয়ারফুল, একটা সর্বশক্তিমান, কোনো একটা তত্ত্ব, কোনো একটা অস্তিত্ব, কোনো একটা পরিক্রমশালী, কোনো একটা ঈশ্বর, এরকম কেউ কিছু বলেছে? তুমি আমাদের সৎসঙ্গ থেকে কি বুঝেছো? যদি শুনে থাকো, তাহলে, যদি শুনে না থাকো, তাহলে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর মানে কি সেটা বহু জায়গায় আলোচনা করেছি, সেটা তুমি দেখো ভালো করে। ব্রহ্মা মানে হচ্ছে সৃষ্টির প্রিন্সিপাল। এই মুহূর্তে তোমার শরীরের মধ্যে নতুন নতুন কোষ কলা সৃষ্টি হচ্ছে, আবার অনেক অনেক কোষ কলার ধ্বংস হচ্ছে, তোমার শরীরের মধ্যেই হচ্ছে। যা কিছু সৃষ্টি হচ্ছে সেটাই ব্রহ্মা প্রিন্সিপাল, যা কিছু ধ্বংস হচ্ছে তা কিছু মহেশ্বরের প্রিন্সিপাল। আর এই দুয়ের মাঝখানে যে অবস্থানটা, যে কারণে হচ্ছে সৃষ্টি, যে কারণে হচ্ছে ধ্বংস, কিসের কারণে? স্থিতির কারণে। তিনি কে? বিষ্ণু। এই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, এই 3টে প্রিন্সিপাল। জগতে একবার মাত্র এই পৃথিবীর সৃষ্টি হয়নি, ক্রমাগত প্রতি পলকে পলকে, প্রতি অনুপলে, সেকেন্ডের থেকেও কম সংখ্যা হচ্ছে অনুপল, প্রতি অনুপলে এই জগৎ, বিশ্ব, সংসার সৃষ্টি হয়ে চলেছে, ধ্বংস হয়ে চলেছে স্থিতির কারণে, স্থিতির নিমিত্তে। তাই জন্য স্থিতি প্রধান, স্থিতি মাঝখানে রয়েছে, এটা বোঝো। এবার 3 নম্বর কথা হচ্ছে যে এই পৃথিবী, ডাইনোসর অনেক পরে এসেছে এই পৃথিবীতে,
কোটি 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 বছর ধরে পৃথিবীটা আস্তে 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 তৈরি হয়েছে প্রাণের জন্য কোনো একটা ভাবে। এখন আবার বিজ্ঞানীরা সব মানে খুব একটা নিশ্চিত নয় যে সূর্যের কোনো এক্সপ্লোশনেই এই পৃথিবীর সৃষ্টি হয়েছে, তাহলে এরকম একটা নিখুঁত শেপ কি করে হয়, সেটা বিজ্ঞানীরা করে মানে শিওর নয় যে কিভাবে পৃথিবীর সৃষ্টি হয়েছে। একটা মানে আগুনের বল ছিল প্রথমে, এটা বোঝা যায়, সেটা আমাদের মাটির তলায় পৃথিবীর যে কোর নিউক্লিয়াস, যেটা ক্রাস্ট, সেটা এখনো ভয়ঙ্কর গরম হয়ে আছে, সেটা দেখলে বোঝা যায়। কিন্তু এর বাইরে পৃথিবীর এই শেপটা কি করে তৈরি হলো, এটাকে এখনো বিজ্ঞানীরা পরিষ্কার নয়, এবং সূর্যের একটা স্ফুলিঙ্গ তার কোনো প্রমাণ নেই। যাই হোক, সেটা আলাদা কথা। কোটি 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 বছর লেগেছে আস্তে 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 জল তৈরি হতে, তার আগে অনেক কিছু হয়েছে। কোটি 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 বছর লেগেছে সেই জলের মধ্যে প্রাণ আসতে। কোটি 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 বছর লেগেছে আস্তে আস্তে জল ছাড়া ডাঙায় আস্তে ধীরে 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 প্রাণের স্পন্দন শুরু হতে। কোটি 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 বছর লেগেছে ধীরে 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 উদ্ভিজ ভেষজ করতে 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 প্রাণীর বিবর্তন আরম্ভ হয়েছে। তার মধ্যে সরীসৃপ জাতীয় যে প্রাণী, তার মধ্যে ডাইনোসর পড়ে। তারও কোটি 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 বছর পরে আস্তে 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 বিবর্তন হতে হতে জরায়ুজে এসেছে, যখন জরায়ুজ থেকে ধীরে ধীরে মানব, মানে আদি মানব, এই এপ ম্যান যেগুলো বলি আমরা, করতে 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 হোমো ইরেকটাস করে হোমোসেপিয়ান্সে মানুষ এসেছে। এটা একটা বিবর্তনের গল্প। ব্রহ্মার কাছে কোনো জবাবদিহি চাওয়ার ব্যাপার নয়, তাকে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে কেন তো আপনি কেন বাবা ডাইনোসরের আগে মানুষ তৈরি করলেন না, এরকম একটা বোকা বোকা কথা ব্রহ্মাকে জিজ্ঞাসা করতে যেও না, বরং তার জন্য লজ্জিত হও। এবং এই আসল যে আমাদের যে বিজ্ঞানটা, আমাদের সৃষ্টিতত্ত্বের বিজ্ঞানটা, এইটা বোঝার চেষ্টা করো, এবং সেটা কি সুন্দরভাবে বর্ণিত আমাদের দশাবতার তত্ত্বে, কি সুন্দরভাবে বর্ণিত আমাদের 16 কলা তত্ত্বে, সেটা দেখো। ব্রহ্মের 16 কলা বলে আমাদের একটা লাইভ অনুষ্ঠান হয়েছিল এই ইন্ডিয়ান মংস ফেসবুক পেজে, সেটা ভালো করে দেখে নিও। এবং দশাবতার তত্ত্ব নিয়ে আলোচনা হয়েছিল। সব এভলিউশনের এক একটা গল্প বলছি, মানে কারো তৈরি করা গল্প নয়। পুরো জগতের, বিশ্ব সংসারের, এই পৃথিবীর যে ইতিহাস, তাকে সুন্দর কাহিনীর মতন করে, সুন্দর রূপকের মধ্যে দিয়ে এমনভাবে বলা যে সাধারণ মানুষটি পর্যন্ত বুঝতে পারবে। শুধু স্কলাররা নয়, শুধু ডারউইনবাদীরা নয়, শুধু ইউনিভার্সিটির কনফারেন্সে নয়, শুধু সেমিনার রুমে নয়, গায়ে গঞ্জে, কথায়, যাত্রাতে, সব জায়গায় মানুষ বুঝতে পারবে, এত সুন্দর করে সেগুলো বলা। সেগুলো একটু ভালো করে শুনে নাও, তারপর আবার ফিরে এসো ডাইনোসর আর মানুষের গল্পে। হ্যাঁ বাবুজি, জিজ্ঞাসা ছিল ব্রহ্মার পৃথিবী সৃষ্টির সময় ডাইনোসর, মানুষের আগে ডাইনোসর কেন তৈরি করেছিল। মহারাজ প্রথমেই সজাগ করেছেন জিজ্ঞাসুকে আগে ভাষার প্রতি সচেতন হতে, ভাষার প্রতি শ্রদ্ধাশীল হতে। ব্রহ্মা কেন তৈরি করেছিল নয়, করেছিলেন বলতে বলেছেন। এরপরে মহারাজ বলেছেন যে ব্রহ্মা যে করেছেন সেইটা আমরা কি করে বলবো। আসলে বরাবর বহু আলোচনায় বলেছেন যে মূলত 3টে প্রিন্সিপাল: সৃষ্টি, স্থিতি, সংহার, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। প্রত্যেক মুহূর্তেই আমাদের শরীর যেমন কোষ কলা তৈরি হচ্ছে, আবার ধ্বংসও হচ্ছে। যে তৈরি হওয়া সেটা হচ্ছে ব্রহ্মা, এবং যেটা ধ্বংস হচ্ছে সেটা হচ্ছে মহেশ্বর প্রিন্সিপাল। এই দুটো কেন হচ্ছে? এই দুটোই হচ্ছে বিষ্ণুর সাপেক্ষে, অর্থাৎ স্থিতি। ব্রহ্মাণ্ড বহুবার সৃষ্টি হয়েছে স্থিতির নিরিখে। ডাইনোসর পরে এসেছে, মহারাজ বলেছেন। বিজ্ঞানীরা নিশ্চিত নন কি কারণে পৃথিবীর এই ধরনের আয়তন হলো, অর্থাৎ এই শেপটা হলো। একটা বড় আগুনের বিস্ফোরণের ফলে হলো, কিন্তু সেটাও নিশ্চিত করে বলা যাচ্ছে না। কোটি কোটি বছর লেগেছে সৃষ্টি হতে। সৃষ্টি যে সরাসরি হয়েছে তা নয়, প্রথমে ধীরে 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 জল এসেছে, তারপরে কোটি কোটি বছর ধরে বিবর্তিত হতে হতে প্রাণ এসেছে, এবং প্রাণের বিবর্তন হয়েছে। প্রাণের বিবর্তন হতে হতেই মহারাজ যে জায়গাটা ধরিয়ে দিয়েছেন, প্রাণে স্বেদজ, অন্ডজ, স্তন্যপায়ী, সরীসৃপ, এইভাবে হোমো ইরেকটাস, শেষে গিয়ে হচ্ছে মানুষ, এবং তারপরও আরো বিবর্তন হয়েছে। এইভাবে বিবর্তন হতে হতে যে সরীসৃপ, সে সরীসৃপ প্রজাতির মধ্যে ডাইনোসর পড়ছে। এক বিবর্তনের গল্প। এমন কোনো বোকা বোকা জিজ্ঞাসা আপনারা করবেন না যে
ব্রহ্মার কাছে জিজ্ঞাসা করতে হবে যে ডাইনোসর আগে না মানুষ আগে। সবচাইতে সহজভাবে মহারাজ যেটা বলেছেন, মহারাজের অনেক আগে ভিডিও হয়েছে ব্রহ্মের 16 কলা এবং দশাবতার তত্ত্ব, খুবই সুন্দর এবং সহজভাবে প্রাঞ্জল ভাষায় এবং এমন ভাবে বর্ণিত করেছে সেখানে, যেখানে যে কোনো স্কলার বা যে কোনো পড়ুয়া এবং গায়ে গঞ্জে যে কোনো মানুষ বুঝতে পারবে যে ইতিহাস, আমাদের যে বিবর্তনের ইতিহাস, যে সৃষ্টির ইতিহাস এবং প্রাণের বিবর্তনের যে ইতিহাস খুব চমৎকার ভাবে সহজভাবে বর্ণিত আছে। ব্রহ্মের 16 কলা এবং দশাবতার তত্ত্ব নিয়ে যে মহারাজ আলোচনা করেছেন, যে সমস্ত ভিডিওগুলি, সেই আলোচনাগুলি মহারাজ দেখতে বলেছেন এবং সেইখানে সবটাই বলা রয়েছে যে এই বিবর্তন কোথা থেকে শুরু হলো এবং কিভাবে এগোচ্ছে এবং ক্রমাগত হয়ে চলেছে। আমরা অনুষ্ঠানের শেষে চলে এসেছি। আজকে 4টি জিজ্ঞাসা মূলত নেওয়া হয়েছে। আজকের অনুষ্ঠান শ্বাসে প্রশ্বাসে আমরা শেষ লগ্নে পৌঁছেছি। মহারাজের কাছে কৃতজ্ঞতা এবং বিনম্রতা জানাই আজকের অনেকটা সময় দেওয়ার জন্য এবং আজকেও মহারাজকে পাওয়ার জন্য। উমেশ দা। হ্যাঁ, মহারাজকে অবশ্যই আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি, প্রণাম জানাচ্ছি। সেই সঙ্গে আমরা দর্শকদের কাছে একটা আবেদন, আপনারা অবশ্যই অনুষ্ঠানগুলো লাইক করবেন, শেয়ার করবেন, বেল আইকনটি টিপে দেবেন, তাতে আপনাদের নোটিফিকেশন আসবে। এই জাতীয় অনুষ্ঠান আর কোথাও হচ্ছে না, এটা আমরা দাবি করছি। এরকম একটা মূল্যবান অনুষ্ঠানের আমরা সঙ্গী হতে পারছি এবং আমাদের উচিত আমরা যাদের ভালোবাসি তাদের কাছে অনুষ্ঠান পৌঁছক, সেই উদ্যোগ আমাদের নিতে হবে। আজকে বাবুলি বলল, কথা শুরু হয়েছিল 4টে জিজ্ঞাসা নিয়ে। প্রথমত মহারাজ শুরু করেছিলেন ব্রহ্ম, নির্গুণ, সগুণ ব্রহ্ম, তারপর রুদ্রাক্ষ এবং শেষে শ্বাসে প্রশ্বাসে মন। তার মাঝে মৌপিয়ার সেন একবার এসেছিলেন সরাসরি জিজ্ঞাসা নিয়ে, সেটাও মহারাজ মীমাংসা করেছেন এবং শেষে নিয়েও আলোচনা হলো। আমরা মহারাজকে পুনরায় প্রণাম জানাই, বাবুলিকে অনেক শুভেচ্ছা। আপনারা আবার যুক্ত থাকবেন। আজকের অনুষ্ঠান শেষ করছি। নমস্কার।